আসসালামু আলাইকুম। এইচএসসিও আলিম 26 ও 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ইবিআই হট কোর্স 6.0 এর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে আইসিটির 2 নম্বর ক্লাস নিয়ে হাজির হলাম। তো 2 নম্বর ক্লাসে আমরা কি পড়বো, তোমরা আগে থেকে জেনে গেছো যে 2 নম্বর ক্লাসে আমরা কি পড়বো বলতো, সংখ্যা পদ্ধতির রূপান্তর করব। এই অধ্যায়ের অন্যতম ইম্পর্টেন্ট একটা টপিকস এটা, সংখ্যা পদ্ধতির রূপান্তর। কারণ কি, এই অধ্যায়ে তোমার 2টা টপিক থেকে সৃজনশীল প্রশ্ন আসে, একটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর আর একটা হলো তোমার 2 এর পরিপূরক। ঠিক আছে, তো সংখ্যা পদ্ধতির রূপান্তর বড় একটা টপিকস, কিন্তু এটাকে আমরা একদম সহজভাবে অর্গানাইজলি একদম সহজভাবে শিখবো ইনশাল্লাহ। তো এই টপিক্সটা আমি যেহেতু অনেক বড় টপিকস, তাই তোমাদের লং টাইম ক্লাস করতে দেখলাম যে একটু প্রবলেম, তাই আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এটার আমাদের 3টা রুলস আছে, আজকে আমরা 2টা রুলস শিখবো। দেন আগামী ক্লাসে 3 নাম্বার রুলস শিখবো এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে যে বোর্ডে যে এমসিকিউ গুলো আসছে সেই এমসিকিউ গুলো শিখবো, বুঝছো? তো আজকে আমরা রুল নাম্বার 1, যেটা দশমিক থেকে অন্য অন্য পদ্ধতিতে রূপান্তর এবং অন্য অন্য পদ্ধতি থেকে দশমিকের রূপান্তর, এই 2টা জিনিস শিখবো। ঠিক আছে, তো আমি ক্লাসটা শুরু করার আগে ক্লাসের লিঙ্কটা আমাদের পেইড ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। দেন আমরা ক্লাসটি শুরু করে দিব। তোমরা একটু ফার্স্ট কমেন্টে জানাবা যে আমার ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, হালিমাতুস সাদিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মেহজাবিন আক্তার নাজনীন, কেমন আছেন ভাইয়া? আল্লাহর রহমতে ভালো আছি। উম্মে হাবিবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অর্ডিনারি সাব্বির, আসসালামু আলাইকুম। প্রিয় এই বেটা বানান ভুল করছে, ম্যাগনেট ভাই, ম্যাগনেট রে, মাথা মধ্যে নষ্ট রে। প্রথম আজকে ফার্স্ট আপনার লাইভে যুক্ত হলাম প্রিয় ভাই। ওকে ভাইয়া, মনোযোগ দিয়ে ক্লাস করলে সবকিছু বুঝতে পারবা ইনশাল্লাহ। ওকে, আমরা জাস্ট 1 মিনিট সময় নিব। 1 মিনিট সময় নিব, সবাই একটু জয়েন হয়ে নি, তারপরে আমরা ক্লাসটি শুরু করে দিব। ওকে, অল ওকে। আসসালামু আলাইকুম দিছো রিও, তারপর নাদিয়া, বৈশাখী, নিসা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি, জি দেখতে পাচ্ছ। জুনায়েদ, লামিয়া আক্তার মিষ্টি, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। তুমি অনেক সুন্দর অ্যাসাইনমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো সম্রাট, আসসালামু আলাইকুম ভাই। স্যার ক্লাস যদি পাবলিকলি হয় তাহলে টাকা দিয়ে কি দরকার? তোমাকে তো আমরা বলেছি যে আমাদের সব ক্লাস তো পাবলিকলি হবে না, প্রত্যেকটা সাবজেক্টের 2 থেকে 3টি করে ক্লাস পাবলিকলি হবে, দেন সব ক্লাসই সিক্রেট গ্রুপে হবে। ঠিক আছে, এটাতে তোমার মনে করো যে আর এই ক্লাস তো তোমার থাকবে না, এই ক্লাস তো এমনিতে ডিলিট হয়ে যাবে। শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের যে শিক্ষার্থীরা আছে তারাই এই ক্লাসটা দেখতে পারবে আমাদের ওয়েবসাইটে। আমাদের আগামী 1 তারিখ থেকে ওয়েবসাইটে তোমরা দেখতে পারবা ক্লাসগুলা। সো প্যারানোর কিছু নাই। এই ক্লাস থাকবে না, পেজে এমনিতে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। ওকে, ঠিক আছে সব ভাইয়া। ওকে, সজীব দিছো, সালাম দিছো, কেমন আছেন? ভালো আছি। বনফুল দাস, ভাইয়া শোনা যাচ্ছে? ওকে, সুন্দর দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ভাইয়া ফ্রি ক্লাস আর কয়টা নেবেন? এটা ফ্রি ক্লাস না, পেইড বেসেরই ক্লাস, কিন্তু সেটা ওপেন হচ্ছে। হয়তো বা আর 1টা 2টা ক্লাস নিতে পারি, আর সব ক্লাস পেইড বেসে যাবে। ঠিক আছে, সব সিক্রেট গ্রুপে। স্যার আমি পিডিএফ নামাইতে পারি না। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমরা করতে পারো। ওকে, ওকে, ঠিক আছে। এখন বিষয়টা হলো কি, দেখো, আমাদের পেইড বেসের ক্লাস এটা তোমার ওপেন হচ্ছে, কিন্তু আমাদের সব ক্লাস তো ওপেন হবে না। আমাদের আইসিটিতে ক্লাস হবে 50+, সেখানে হয়তো বা 3-4টে ক্লাস ওপেন হবে, বাকি সব ক্লাসে তো পেইড বেসে হবে। আর এই ক্লাসটা দেখে যদি কোনো কেউ উপকৃত হয়, সেটা উপকৃত হবে। ঠিক আছে, এই জন্য নেওয়া। আর সবাইকে আমরা এখনো সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারি নাই, এই জন্য ওপেন নেওয়া, যাতে কেউ ক্লাস মিস না দেয়। বুঝতে পারছো? এই জন্য তোমাদের একটু সহযোগিতা দরকার, তোমরা মাইন্ড করো না। আর এমনিতেও এই ক্লাসটা কি বলো তো,
আমাদের কি থাকবে না বলতো, এটা কিন্তু বেশি দিন থাকবে না, ওপেন থাকবে না, এটা কিন্তু ডিলিট করে দেওয়া হবে। এটা আমাদের কি বলতো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তো তোমরা যারা আমাদের এই পেইড ব্যাচে যুক্ত আছো তোমরা তো আসোই, আর যারা যুক্ত হও নাই এখনো দ্রুত যুক্ত হয়ে যাও। যুক্ত হওয়ার জন্য জাস্ট এডুকেটর স্কুল ফেসবুক পেজে মেসেজ দিলেই হয়ে যাবে। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই কথা না বাড়িয়ে। তো আমাদের আজকের যে টপিকস, ঠিক আছে, আজকের টপিকস তোমরা অলরেডি জানো, আমরা কি সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়বো। তো এই সংখ্যা পদ্ধতির রূপান্তরকে দেখো আমরা কয় ভাগে ভাগ করতে পারি, সংখ্যা পদ্ধতির রূপান্তর আমাদের কয় রকম হতে পারে। দেখো একটু খেয়াল করে দেখো যে আমাদের রূপান্তরের 3টি নিয়ম আমরা ভাগ করতে পারি। একটা কি বলতো দশমিক থেকে, মনে করো যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমরা জানি যে কি বলতো বেজের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, 4 প্রকার, ঠিক আছে, তোমরা এটা অলরেডি জানো। তো একটা কি বলতো দশমিক, একটা কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন আমরা ছোটবেলা থেকে দশমিকটা ব্যবহার করে আসছি, এই দশমিক থেকে অন্যান্য পদ্ধতিতে রূপান্তর শিখবো, এবং আজকে শিখবো কি বলতো এই দুইটা শিখবো, দশমিক টু আদার্স এবং আদার্স মানে এই যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কি বলতো দশমিকে রূপান্তর। এই দুইটা জিনিস কিন্তু আমরা আজকে শিখে ফেলবো, ঠিক আছে। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে, খাতা কলম নিয়ে বসে যাও। এবং আজকে আমি তোমাদেরকে দেখো, আমরা এগুলা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি করতে পারি, কিন্তু ভাই তোমার যখন পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসবে তখন ক্যালকুলেটর দিয়ে করলে তো আর হবে না, তাই না। তুমি সর্বোচ্চ অ্যান্সারটা মিলাইতে পারো, আর আমি ক্যালকুলেটরের উপর আলাদাভাবে তোমাদেরকে এই অধ্যায় শেষে একটা ক্লাস নিব, এই অধ্যায় টোটাল সবকিছু নিয়ে সেটা বলেছি। তো আমাদের পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেটা তোমাকে শিখতে হবে, তাই না। তো সেই জিনিসটা তোমাদের কাছে শেখাবো। তো তারপর এই দুইটা জিনিস আজকে আমরা শিখবো, সেই দুইটা জিনিস আজকে আমি স্লাইডে নিয়েছি, অলরেডি স্লাইডটা তোমাদেরকে দিয়েছি আমি কি কি পড়াবো তোমাদেরকে। তো দেখো দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাবা, ঠিক আছে। ছোটবেলা থেকে তুমি কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করছো বলতো ভাইয়া, ডেসিমেল অর্থাৎ দশমিক। তো দশমিক থেকে অন্য যে কোনো পদ্ধতি, অন্য যে কোনো বলতে কি বলতো আমাদের এই যে ডি থেকে আমরা কোথায় যাবো বলতো, বাইনারিতে যাব, ঠিক আছে, বাইনারিতে যাব, তারপরে কি অক্টালে যাব, তারপরে আর কি দিব সে যাবো বলতো হেক্সাডেসিমেলে যাব, হ্যাঁ হেক্সাডেসিমেলে যাব, হেক্সাডেসিমেল, ঠিক আছে, হেক্সাডেসিমেলে যাব। তো এই যে আমাদের ডেসিমেল থেকে অন্য যে 3টা পদ্ধতিতে যাব, এটা আমরা জানি একটা সংখ্যার কি থাকে বলতো, দুইটা পার্ট থাকে, একটা হলো কি বলতো পূর্ণাংশ আর একটা কি ভগ্নাংশ। তো পূর্ণাংশ ক্ষেত্রে এবং ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা হবে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ এটা কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। দেখো এখানে নিয়মগুলো একটু খেয়াল করে দেখো কি বলছে। ধাপ 1-এ আমার কি করতে হবে, যে দশমিক পূর্ণ সংখ্যাকে পরিবর্তন করতে হবে তাকে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা কি করতে হবে বলতো আমাকে ভাগ করতে হবে এবং ভাগশেষটিকে সংরক্ষণ করতে হবে। আমরা যখন এক্সাম্পলগুলো করব তখন জিনিসটা তোমার কাছে আরো বেশি মনে থাকবে। আগে নিয়মগুলো জাস্ট একটু দেখো, মনোযোগ দিয়ে কথাটা শোনো, তাহলে তোমরা পারবা। একটু খেয়াল করে দেখো, ধরো তুমি দশমিক থেকে বাইনারিতে যাবা, তাহলে পূর্ণ সংখ্যাকে এই বাইনারি বেস কত 2, তাহলে 2 দ্বারা ভাগ করবা। আবার তুমি অক্টালে গেলে কি 8 দ্বারা ভাগ করবা। আবার তুমি হেক্সাডেসিমেলে গেলে কি বলতো 16 দ্বারা ভাগ করবা। আর ভাগশেষটা কি করবা বলতো সংরক্ষণ করবা, তাই তো। তারপর কি বলছে ধাপ 2 কি বলতো, উপরের ধাপে প্রাপ্ত ভাগফলকে, যে তুমি ভাগ করে যে ভাগফল পাইলা এই ভাগফলকে আবার তুমি ভাগ করবা, ঠিক আছে, বেস বা ভিত্তি দ্বারা আবার ভাগ করবা, মানে ভাগ করতে হবে, ভাগ করতেই হবে, তাই তো। তো উপরের ধাপটি অর্থাৎ প্রাপ্ত ভাগফল বেস দ্বারা ভাগ করার প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ভাগফল কি হয় বলতো শূন্য হয়। আমাকে এইরকম ভাবে ভাগ করতেই হবে যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল কি বলতো শূন্য না হয়। এবং প্রাপ্ত ভাগফলগুলোকে বলতো শেষ থেকে ভাগশেষের মানে শেষের মানে একদম নিচ থেকে উপরের দিকে আর কি, ঠিক আছে, অর্থাৎ শেষ থেকে শুরুর দিকে আমাকে সাজাতে হবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে, ঠিক আছে। এটা হলো আমার কি বলতো, তাহলে আমার পূর্ণাংশের রূপান্তর আমরা পেয়ে যাব, এটা আমরা জানি। আমরা রূপান্তর করলে পারে আরো ভালোভাবে বুঝবো। তারপর দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে ভাইয়া, ভগ্নাংশের ক্ষেত্রে এখানে জিনিসটা একটু ভিন্নতা কি, যে তুমি যেই সংখ্যাকে যেই দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করতেছো সেটা কি করবা বলতো, ধরো বাইনারিতে নিলে তাহলে কি 2 দ্বারা গুণ করবা, অক্টালে নিলে কি 8 দ্বারা গুণ করবা, হেক্সাডেসিমেলে নিলে কি বলতো তুমি 16 দ্বারা গুণ করবা। গুণ করার পরে তোমার এখানে দেখো যে পয়েন্টের আগে যদি পূর্ণ সংখ্যা আসে, একদম খাঁটি বাংলা যদি বলি, সেটা সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। এবং সংরক্ষণ করবা কি উপর থেকে নিচ দিকে। দেখো পূর্ণাংশের ক্ষেত্রে তুমি কি করছো বলতো, সংরক্ষণ করছো কিভাবে বলতো নিচ থেকে উপরের দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে তোমাকে নিতে হবে কিভাবে ভাইয়া, উপর থেকে নিচের দিকে, জাস্ট এইভাবে আমাকে বলছে, ঠিক আছে। উপরের ধাপে প্রাপ্ত মানে গুণফলকে, ঠিক আছে, এখানে গুণ করতে হবে, হ্যাঁ গুণফলের ভগ্নাংশকে আবার কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা কি করতে হবে গুণ করতে হবে, এবং গুণফলের পূর্ণ অংশটি কি করতে হবে বলতো সংরক্ষণ করতে হবে। তুমি যে গুণ করবা এই গুণফলের যে পূর্ণ অংশ থাকবে, আমার পূর্ণ অংশকে কি করবো ভাগ করব এবং কি করবো বলতো ভাগশেষ সংরক্ষণ করব। আর এখানে কি করব গুণ করব এবং গুণফলের পূর্ণ অংশ উপর থেকে নিচ দিকে আমি কি সংরক্ষণ করব। এইভাবে আমাকে বলছে। ধরো তোমার অনেকগুলা মনে করো যে 3-4টা ধাপে, যদি আমাকে এক ধাপে মিলে যায় ভালো, 2 ধাপে মিলে গেলে ভালো, না হলে অ্যাটলিস্ট 4টা ধাপ পর্যন্ত করবা। যদি না মিলে পরে লাস্টের শেষে কি করবা ডট 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 দিয়ে দিবা।
ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন আসো আমরা এক্সাম্পল করি। যেমন এই যে তোমার এই সংখ্যাকে তোমার কি করবো বলতো, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। ঠিক আছে, এটাতে তুমি রূপান্তর করবা, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তো এটার এই যে 99, এটার আগে আমরা একটা শর্টকাট শিখে নিই। ঠিক আছে, একদম শর্টকাট শিখে নিই। এটা শর্টকাটটা কিন্তু তোমার কি বলতো, শুধুমাত্র পূর্ণাংশের জন্য প্রযোজ্য। কিসের জন্য প্রযোজ্য বলতো ভাইয়া? পূর্ণাংশের জন্য প্রযোজ্য। মনোযোগ দাও। তো কি, আমাকে ধরো 99, এটা কিসে আছে বলতো? এটা আছে আমাদের কিসে? দশমিকে। 99 কিসে আছে? দশমিকে। এখন এটাকে নিতে হবে ধরো বাইনারিতে। তাহলে বাইনারি তুমি কিভাবে সাজাবা বলতো? তোমরা জানো বাইনারি একক 1, তার 2 গুণ করে করে বাড়বে, কারণ বেস কত? 2 2 4, তারপরে কত বলতো? 8, তারপরে কত? 16, তারপরে কত বলতো? 32, তারপরে কত? 64, তারপরে কত বলতো? 128। ঠিক আছে, অর্থাৎ এটা কি একক, দশক, শতক এরকম ভাবে বাড়বে, তাই তো? কারণ এটার আমার বেস কত? 2, মানে কি 2 গুণ করেও বাড়বে। এখন আসো এই যে 99, কি বলতো? 99 এই সংখ্যাকে তুমি কোথায় নিবা বলতো? বাইনারিতে নিবা। মনে করো এই 99 কে আমরা কোথায় নিব? বাইনারিতে নিব। ঠিক আছে, 99 কে যদি আমরা বাইনারিতে নেই, হ্যাঁ, 99 কে যদি আমরা বাইনারিতে নেই তাহলে কিভাবে নিব? আচ্ছা, এটা আমরা আলাদা একটা স্লাইডে নিই, আলাদা একটা স্লাইডে করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, আলাদা একটা স্লাইডে নিই। ঠিক আছে, 99 কে আমরা কি করব বলতো? 99 কে এটাকে আমরা কি করব? অন্য পদ্ধতিতে নিব। ঠিক আছে, এটার বাইনারি কত, তারপর এটার আমাদের কি বলতো অক্টাল কত, এটার কি বলতো হেক্সাডেসিমাল কত। ঠিক আছে, এটা বের করব আমরা প্রথমে। বাইনারিতে যদি নেই, বাইনারিতে আমাদের দেখো, একটু খেয়াল করে দেখো, বাইনারিতে কি 1, তারপর কত বলতো 2, তারপর কত 4, দ্বিগুণ করে করে বাড়বে 8, তারপরে কত 16, তারপরে কত 32, তারপরে কত আমাদের 64, তারপর কত, এটার দ্বিগুণ করলে কত 128, তাই তো? এখন একটু খেয়াল করে দেখো 99 যেই সংখ্যাটাকে, মানে দশমিক যেই সংখ্যাটাকে তুমি বাইনারিতে নিবা, আগে একটু খেয়াল করে দেখো এই সংখ্যাটা কত? 99। তার মানে কি 128 করে যাবে? যাবে না। এটা থেকে বেশি নেওয়া যাবে না, এটা থেকে কম নিতে হবে। ঠিক আছে, এটা থেকে কি বলতো, যেই সংখ্যাটাকে তুমি নিবা, দশমিক যেই সংখ্যাটাকে তুমি নিবা, ওটা থেকে কি বেশি হওয়া যাবে না। ঠিক আছে, তার মানে 128 যাবে না, তাহলে যাবে কিসে বলো? 64 ঘরে। তাহলে 64 ঘরে কয়বার যাবে বলতো? একবার যাবে। তাহলে লিখলাম এখানে কত? 1। ঠিক আছে, এখন দেখো 99 থেকে তুমি 64 বিয়োগ দাও, তাহলে কত থাকে বলতো? 99 থেকে 64 যদি বিয়োগ দাও, 99 মাইনাস 64 কত থাকে? 35। কত থাকে বলতো? 35 থাকে। ওকে, এখন আছে কত? 35। তুমি এই 64 নিচে 1 দেওয়া মানে কি বলতো? 64 কাউন্ট হচ্ছে, যেটা নিচে 1 দিবা ওই সংখ্যাটা কি কাউন্ট হবে। ওকে, এবার আসো আমার কি বলতো 35 থাকে, তার মানে 32-এর ঘরে একবার যাবে। 32-এর ঘরে কয়বার যাবে বলতো? একবার যাবে। ঠিক আছে, এখন তাহলে এখানে 32 যদি চলে যায় তাহলে থাকে কত বলতো? 3। তাহলে 3 যাবে মানে 3 আছে মানে কি বলতো? এই 2 এর ঘরে একবার যাবে, 1 এর ঘরে একবার যাবে। তাহলে কি এখানে কি বলতো? 0 0 0, এগুলো কি যাচ্ছে না, মানে এগুলো কাউন্ট হচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? একদম খুবই সিম্পলি যদি বলি, তাহলে আমরা কি লিখতে পারি? 99 10 ইজ ইকুয়াল টু কত? আমাদের 1 1 0 0 0 1 1। এটা কি বলতো? বাইনারি চলে আসলো। ঠিক আছে, বাইনারি চলে আসলো। বুঝছো? এমসিকিউতে আসলে এভাবে করাবা, বা এমসিকিউতে আসলে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আসো আমরা কি করবো বলতো ভাইয়া? এই 99 কে অক্টালে নিব। অক্টালে যদি নেই, অক্টালের ক্ষেত্রে কি বলতো? 1, তারপরে কত বলতো? অক্টালে কত গুণ করে করে বাড়বে বলতো? 8 গুণ করে করে বাড়বে, কারণ অক্টালে বেস কত? 8। তাহলে 8, 8 এর গুণ, 8 এর সাথে 8 গুণ করলে কত বলতো? 64। 64 ইন্টু 8, তাহলে 64 ইন্টু কত? 8, 512। 512 আমার তো আর যাওয়ার দরকার নেই, কারণ 99। তোমার যদি আরো বড় সংখ্যা থাকে তাহলে আরো বেশি যাবা। ঠিক আছে, 8 গুণ করে করে বাড়াবা। এটার সাথে 8 গুণ করে কত? 8, 8 এর সাথে 8 গুণ করে 64, 64 সাথে 8 গুণ করে 512। তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে আমার 99, তাই না? 99, সো আমার 99 এখানে কত করে যাবে বলতো? এখানে 99 এর মধ্যে কয়বার যায়? 99 এর মধ্যে 64 আমার কি 2বার নিলে হবে? বেশি হয়ে যাবে না? তাহলে আমার কয়বার যাবে বলতো? একবার। তাহলে লিখলাম কত? 1। তাহলে 99 থেকে তুমি 64 যদি বাদ দাও তাহলে থাকে কত বলতো? এখানে দেখতে পাচ্ছ থাকতেছে কত? 35, তাই না? 35। তাহলে 35 যদি থাকে, এখন 35-এর মধ্যে 8 কয়বার যাবে ভাইয়া বলতো? 35-এর মধ্যে 8 কয়বার যাবে বলো? কত? 4 8 32, তার মানে 4 বার। তাহলে এখানে লিখলাম কত? 4। লিখলাম কত? 4।
ঠিক আছে, তাহলে কত গেল 32 বার গেল, তার মানে 32 গেল, তাহলে কত থাকলো 3। তাহলে এই যে আমার কত দিতে হবে বলতো, এখন 3 আছে, তার মানে 3 অক্ষে 3। সো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে 99 দশমিক ইজ ইকুয়াল টু কত 143 অক্টাল। বুঝছো? এখন যদি আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যাই ভাই, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে দেখো, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কত হবে 1 16 16 16 কত বলো তো 256, তাই না? 16 ইন্টু 16 তারপর গুণ করি, 16 16 কত 256, সো 256। ওকে, এখন ভাইয়া আসো, এটা আমাদের কি বলতো, এটা হলো বাইনারি, এটা হলো আমাদের কি অক্টাল, এটা আমাদের কি বলতো হেক্সা, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। ওকে, তো ভাই 256 কি যায়, 256 পর্যন্ত যাবে না, তার মানে 256 করে যাবে না। তাহলে 99 এর ঘরের মধ্যে দেখো, একটু খেয়াল করে দেখবা আমার 16 কয়বার যায়, তাহলে 99 ভাগ 16 কয়বার যাবে বলতো, 6 বারের বেশি, তাহলে 6.18 আছে, তার মানে 6 বারের বেশি, তাহলে আমি এখানে লিখলাম কত 6। তাহলে 16 যদি 6 বার যায় তাহলে কত, 16 ইন্টু 6 কত হয় বলতো 96 হয়, 96 হয়। তাহলে আমার কি বলতো এখানে তোমার 99 থেকে 96 যদি বিয়োগ করো তাহলে থাকে কত বলতো 3 থাকে। তাহলে আমার এখানে কত 1 3 এর মধ্যে কয়বার যাবে 3 বার, তাহলে কত 3। সো আমাদের কি হবে বলতো 99 10 ইজ ইকুয়াল টু কত 63, 63, এটা কত হেক্সাডেসিমেল। বলো, প্রথমে তোমাদের একটা টেকনিক শেখাই দিলাম, কেমন লাগলো বলো, এটা কি বুঝতে পারছো? তাহলে তোমরা যে কোনো সংখ্যাকে রূপান্তর করতে পারবা কিনা বলো, যে কোনো সংখ্যাকে তোমরা রূপান্তর করতে পারবা কিনা? আচ্ছা, ঠিক আছে, আমি পেজ থেকে যাই, যারা উল্টাপাল্টা কমেন্ট করে সাথে সাথে ব্লক মেরে দিচ্ছি। ওকে, যারা উল্টাপাল্টা কমেন্ট করবে সাথে সাথে ব্লক মেরে দিচ্ছি। আচ্ছা, এখানে তোমরা আর একটা সংখ্যা বলো, তাহলে বুঝবা। প্রথমে আমি তোমাদেরকে একটা টেকনিক বুঝাইতে চাইলাম, তোমরা আবার বুঝতেছো না। আচ্ছা বলো, তোমরা কোন সংখ্যাটা বুঝতেছো বলো, তোমরা যে কোনো একটা সংখ্যা বলো, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। মানে এখানে আমরা দশমিক যে কোনো সংখ্যা থেকে আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে আমরা ইজিলি যাইতে পারি, স্থানীয় মান দিয়ে, ঠিক আছে, সেটা ইজিলি যাইতে পারি, সেটা বুঝাইলাম। কিন্তু মেইন জিনিসটা আমাদের কিন্তু, যেটা আমরা পরীক্ষার খাতায় যেভাবে করব সেটা কিন্তু এখনো বুঝাই নেই, ঠিক আছে, সেটা কিন্তু বুঝাবো। ঠিক আছে, এখানে একটু খেয়াল করে দেখো যে 99 কে আমরা কি ধরো বাইনারিতে যাব। এখন তোমরা যারা মানে গত ক্লাস করো নাই তারা তো একটু মানে কেমন জানি মানে বুঝতে পারবা না, মানে একটু সমস্যা হবে, একটু বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি বুঝতে পারবা। বাইনারি বেস কত ভাই, বাইনারি বেস কত বলতো, বাইনারি বেস হলো 2, ঠিক আছে। যেমন দশমিকের বেস কত 10, এজন্য কি হয় 1 10 100 তারপরে 1000, এভাবে মানে 10 গুণ করে করে বাড়ে, ঠিক আছে। তো আমাদের বেস সংখ্যা যত তত গুণ করে করে বাড়বে, একক দশক শতক এভাবে বাড়বে। একক মানে কত 1, দশক মানে কত 10, কেন বলতো, কারণ ডেসিমেলের আমার বেস ছিল কত 10, ঠিক আছে। তো এই জন্য আমার কি 10 করে করে বাড়ছে, 10 করে করে বাড়ছে ডেসিমেলের ক্ষেত্রে, দশমিকের ক্ষেত্রে। তাহলে ভাই বাইনারির ক্ষেত্রে কত করে করে বাড়বে বলতো 1, এটার বেস কত 2, তাহলে এটার সাথে তুমি 2 গুণ করো, 2 গুণ করলে কত হবে 2, 2 এর সাথে 2 গুণ করো কত হবে 4, 4 এর সাথে 2 গুণ করো কত হবে 8, 8 এর সাথে 2 গুণ করো 16, 16 এর সাথে তুমি 2 গুণ করো কত হবে 32, মানে 2 গুণ করে করে বাড়বে। কয় গুণ করে করে বাড়বে ভাই, 2 গুণ করে করে বাড়বে। আর এই অক্টালে কত গুণ করে বাড়বে বলতো, অক্টালে বেস হলো কত 8, বেস কত 8, তাহলে 8 গুণ করে করে বাড়বে। 1 এর সাথে 8 গুণ করলে 8, 8 এর সাথে 8 গুণ করলে 64, 64 এর সাথে 8 গুণ করলে কত 512, ঠিক আছে। আর 16, এটা হেক্সাডেসিমেলে কত বলতো 16, তাহলে এটার সাথে তুমি যদি 16 গুণ করো তাহলে কত, 1 এর সাথে আমাদের সবগুলো একক মানে তো 1, ঠিক আছে। তার সাথে আমার বেস গুণ করে 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 বাড়বে, সোজা হিসাব। তাহলে 1 এর সাথে 16 গুণ করলে 16, 16 এর সাথে আরো 16 গুণ করলে কত হবে বলতো
256। এটা তো বুঝতে পারছো। এখন কথা হলো ভাই, এই যে 99 এই সংখ্যাটাকে আমি বাইনারিতে রূপান্তর করব। 99, তার মানে এই 99 দেখো তো কার মাঝে আছে? 99 আসে কি বলতো 128 এবং কি 64 মাঝে আছে না? মানে কি 128 থেকে ছোট আর 64 থেকে বড়। এখন এই যেই সংখ্যাটাকে তুমি রূপান্তর করবা, আবারও বলতেছি, তুমি যেই সংখ্যাটাকে কি করবা বলতো রূপান্তর করবা, ওই সংখ্যাটা কখনোই আমার বড় সংখ্যার সাথে যাবে না। কারণ এখানে যদি তুমি 1 দিই তাহলে কি 128 হয়ে যাবে না? তাহলে কি বেশি হয়ে গেল না? তাহলে আমি ওইটা নিতে পারবো ভাই? পারবো না। তাহলে কি করতে হবে? এই সংখ্যা থেকে কি বলতো এটার কাছাকাছি ছোট সংখ্যা নিতে হবে। তাহলে 99 কার মাঝে আছে এটা আগে তুমি আইডেন্টিফাই করো। এটা তো বুঝতে পারছো যে 99 64 আর কত 128 এর মাঝে আছে, এতটুকু তো ক্লিয়ার। তাহলে আমি 128 এর ঘরে যাইতে পারবো ভাই? পারবো না, কারণ এখানে যেটার নিচে তুমি 1 দিবা ওইটা কাউন্ট হচ্ছে না, ওটা কাউন্ট হচ্ছে তো। ওকে, তাহলে এখন দেখো 1 দেওয়া মানে কত 64 ইন্টু কত 1 কত হবে বলতো 64, 32 ইন্টু 1 মানে কত 32, মানে এটা কি যা দিচ্ছে ওইটা কি গুণ হচ্ছে এটার সাথে, তাই তো? এখন একটু খেয়াল করে দেখো, আমি তাহলে কত 99 64 যায়, ঠিক আছে? 64 আমার কি দ্বিগুণ যায়? যদি আমি 64 ইন্টু 2 লিখি তাহলে কত হয় 128 হয়ে যায়। তাহলে তো আমি দুইবার নিতে পারতেছি না। তাহলে 99 এর মধ্যে 64 কয়বার যায়? একবার। তাহলে আমি এখানে কি লিখবো বলতো 1 লিখলাম, ঠিক আছে? এখন তাহলে আমার কত 99 থেকে কি 64 একবার গেছে, তাহলে কত বাদ দাও, কত থাকে বলো তো 35 থাকে, ঠিক আছে? এখন আছে কত 35, মানে 35 এর মধ্যে 32 যাইতে পারে? পারে। কয়বার যায়? একবার। তাহলে এখানে লিখলা কি 1 লেখার পরে তাহলে কি 32 মাইনাস হয়ে গেল, থাকলো কত 3। এখন তুমি বলো এই 3 এর মধ্যে কি 16 যাইতে পারে? পারে না, তাহলে কি দিবা? গোল্লা। আবার 3 এর মধ্যে কি 8 যাইতে পারে? পারে না, তাহলে কি দিবা? গোল্লা। 3 এর মধ্যে কি 4 যাইতে পারে? না, পারে না, তাহলে কি দিবা? গোল্লা। এখন 3 এর মধ্যে কি 2 যাইতে পারে? পারে। কয়বার? একবার। তাহলে আমি এখানে কি লিখলাম 1, ঠিক আছে? তাহলে বাঁচলো কত? এখান থেকে দেখো 3 এর মধ্যে আমি যদি 2 একবার যাই তাহলে 2 বাদ, তাহলে কত 1 থাকে। তাহলে আমার 1 যদি থাকে তাহলে 1 এর মধ্যে 1 কয়বার যাবে বলো তো? একবার। তাহলে এটাকে জাস্ট তুমি সাজায় লিখবা যে 1 1 3টে 0 1 1। এবার বলো বুঝছো কিনা? এবার বলো বুঝছো কিনা? হ্যাঁ, বলো। পরে দিছি, ব্লক করে দিছি। বলো বুঝছো কিনা? বুঝছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। রুটিন অনুযায়ী তো জাওয়াত ভাইয়ের ক্লাস করার কথা ছিল। জি, গ্রুপে তো বলে দিছি তোমাদের জাওয়াত ভাইয়ের হলো আগামীকাল ডিপার্টমেন্টে পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ে যখন উঠবা তখন বুঝবা যে যখন পরীক্ষা আসে না তখন সবার মানে একদম অবস্থা খারাপ হয়ে যায়। সো জাওয়াত ভাইয়া আগামীকাল যে আমার আইসিটি ক্লাস নেওয়ার কথা ছিল ওই আইসিটি ক্লাসের পরিবর্তে ইংলিশ ক্লাসটা নেবে, বুঝছো? আমরা চাইলে কি করতে পারতাম আজকে বন্ধ দিতে পারতাম, বাট না, আমাদের ক্লাস অফ থাকবে না, বুঝছো? এক্সচেঞ্জ হবে, কারণ আমরা সিলেবাসটা আগে কিছু দূর আগায় নিই, তারপরে অনেক মজা হবে, ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি বুঝতে পারছো। জি, ওকে, ঠিক আছে। জি, বুঝেছি। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তাহলে আমি আবার, তুমি অক্টালের ক্ষেত্রে যদি বলি ভাই, দেখো আমার 8 গুণ করে করে বাড়ছে ভাই। এখন দেখো যেই সংখ্যাটা তোমাকে পরিবর্তন করতে বলছে সেই সংখ্যাটা কত 99। এই সংখ্যাটা কার মাঝে আছে বলতো? 64 থেকে বড় কিন্তু 512 থেকে কি ছোট। এখন তুমি বলতে পারো 64 পরে 512 কেন আসলো? কারণ হলো ভাই অক্টালে কি 8 গুণ করে করে বাড়বে, 8 গুণ করে করে বাড়বে, বুঝছো? তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের কি 64 বড় 512 ছোট, আমি কি 512 ঘরে কি 512 কে 99 মধ্যে যাবে ভাই? বলো যাবে? যাবে না। তাহলে কি করবা বলো তো? তাহলে আমার 99 মধ্যে 64 কয়বার যায়? একবার। তাহলে 64 নিলা, তাহলে আমার একবার গেলে 64 অক্ষে 64, মানে এখানে তুমি যেই সংখ্যাটা দিবা এই সংখ্যা দ্বারা এটাকে কি করতেছো বলতো তুমি গুণ করতেছো, মনে রাখবা। তাহলে 64 অক্ষে 64, তাহলে 99 থেকে 64 বিয়োগ করলে আমার কত থাকতেছে এখন বলতো 35। 35 থাকে, এখন বাকি আছে কত 35, ঠিক আছে? এখন তুমি বলো এই 35 আছে, এই 35 এর মধ্যে 8 কয়বার যায় ভাই? 8 কয়বার যাবে বলো? 8 যাবে কয়বার? 4 8 32, মানে 4 বার। তার মানে এখানে তুমি 4 নিছো,
এইখানে 4 নেওয়া মানে কি বলতো, আলটিমেটলি কত নিছো বলতো, এখানে তুমি 4 নিছো কিন্তু 4 আটা কিন্তু 32 হিসাব হচ্ছে। লেটস সে ধরো একটা সংখ্যা লিখি, তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই। মনে করো 2 3 5 6, এই যে 2 3 5 6, ভাই এখানে তুমি 6 নিছো, এটা কি এককের ঘরে আছে না? আমি যদি দশমিকের ক্ষেত্রে যদি বুঝাই, এটা কত বলতো 1, এটা কত 10, এটা কত বলতো 100, এটা কত বলতো 1000, বুঝছো? তো এই যে দেখো, এটা আলটিমেটলি কি নির্দেশ করতেছে বলতো 6, এটা কত বলতো 5 10 কে কত বলতো, এটার সাথে এটা গুণ করে কত 50, এটা গুণ করলে কত হয় বলতো 300, এটা গুণ করলে 2 2 × 1000 কত বলতো 2000। এই জন্য আমরা কি বলি, এটাকে তুমি যোগ করে দাও, এখন সবগুলো যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করলে কত হয় বলতো, যোগ করলে হলো তোমার কত 2 3 5 6, এই যে 2 3 5 6 মানে তোমার 2356, মানে কি বলতো 2356। বুঝতে পারছো? এখানে 6 আছে মানে কি বলতো 6 এককের ঘরে আছে কিন্তু, মানে কি 6 অক্ষে 6। এখানে তোমার 5 আছে, এই ভাই এই 5 এর মান কত 50 না? কেন 50 হয়েছে বলতো, কারণ তার কি বলতো 5 আছে কি দশকের ঘরে, মানে কি তুমি 5 আছে মানে কি এই 10 এর সাথে তুমি গুণ করছো কিন্তু 50। এখানে 3 আছে না, দেখো শতকের ঘরে, তার মানে 3 কি 3 না, 3 কিন্তু তোমার 300 মানে কি শতকের ঘরে। আবার এখানে কি 2 আছে, 2 মানে কি 2 না, এখানে 2000 কেন বলতো, হাজার আছে, কারণ কি এখানে দেখো কয় গুণ করে বাড়ছে বলতো, এটা 10 গুণ করে বাড়ছে না, 10 ডেসিমেলে। একই জিনিস, একই জিনিস ভাই, এখানে জাস্ট বেজ আকারে বাড়বে। তো আমি এখানে কি বলতো 4 দিছি, মানে কি বলতো আমি এখানে কি 4 লিখছি, 4 মানে কি 4 অক্টালে না, এখানে 4 মানে কি বলতো তোমার কত বলতো 4টা কত 32, বুঝতে পারছো? তার 4টা কত 32, তাহলে আমার এখানে কত 35 থেকে 32 চলে গেল, বাক থাকলো কত 3, তার মানে এখন কি আমাদের 3 অক্ষে কত 3 শেষ, তাহলে কত হলো 143। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সো এটার ক্ষেত্রে দেখো 1 তার 16 গুণ কত 16, তার 16 গুণ কত 256, তাহলে ভাই এটা কি আছে বলতো 16 আর কি 256 এর মধ্যে আছে, 256 তো যাইতে পারে না 99 এর মধ্যে, তাহলে আমার কি বলতো 99 এর মধ্যে 16 কয়বার যায়, 6 বার যায়। খুবই সিম্পল, এটা ক্যালকুলেটর টিপ দিলে বোঝা যাচ্ছে। যদি আমার 6 বার যায় তাহলে কি হবে বলতো, এখানে কত 96 হয়। তাহলে তুমি এখানে তুমি 16 এখানে 6 লিখছো মানে কি বলতো আলটিমেটলি কত, এটা 96 না ভাই, 96 কিনা বলো 96। এখানে 3 মানে কত বলতো 3 অক্ষে 3, তাহলে 96 + 3 কত হবে বলতো আমার 99 না, বুঝছো কিনা? এবার বলো অল ক্লিয়ার কিনা। এই রান্না বসে বসে কি করছো, ব্লক মারবি, যেটা উল্টা পাল্টা কমেন্ট করে ওগুলো কি করবি, ব্লক মারবি। না ভাইয়া এক্সামে এভাবে লিখবা না, জাস্ট আমি তোমাদেরকে একটা ঝলক দেখাইলাম। এবার আসো আমরা এক্সামে কিভাবে লিখবো সেটা আমরা করবি, ঠিক আছে? ওকে, এবার আসো এই যেটা আসো এটা। এখন দেখো তোমাদের যে নিয়মটা আমি বলছিলাম, যে নিয়মটা এখন দেখো আমি দিয়েছি, সবগুলো দিছি একদম ব্লক মেরে দিছি, ব্লক মেরে দিছি। আর কত ভাই, বেশি ডিস্টার্ব করতেছে, বেশি ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? ওকে। বলো 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 ক্লিয়ার কিনা, ক্লিয়ার? যারা ক্লিয়ার না তারা, যাদের আরেকটু কনফিউশন আছে তারা একটু কষ্ট করে এই লাইভটা যখন শেষ হবে তুমি আরেকবার দেখবা, বুঝছো? এখন দেখো আবারও বলছি, আইসিটি সাবজেক্টটা কি, আইসিটি সাবজেক্টটা হলো তোমাকে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ ভাই আমি তোমাকে বলতেছি যে বুঝতে হবে। তুমি যদি একবার না বোঝো তাহলে এই ক্লাস কিন্তু, অনলাইনে পড়ার সুবিধাটা কি, অনলাইনে পড়ার সুবিধাটা হলো তুমি একবার না বুঝতে পারলে ওই ক্লাসটা বারবার দেখার সুযোগ পাবা, ঠিক আছে? তুমি বারবার দেখবা, একবার না বুঝলে আরেকবার দেখবা, দেখবা বুঝে গেছো। এখন তুমি যদি একদমই কিছু না বুঝো তাহলে সেক্ষেত্রে তোমাকে মানে নর্মালি সব স্টুডেন্ট 95% বা 99% যদি বুঝতে পারে, তুমি বুঝতে পারো না, তার মানে কি বলতো এখানে তোমার অনেক বেসিকে প্রবলেম আছে। তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে বলতো ভাইয়া, সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হলো যে একটু কষ্ট করে আবার রিপিট করে দেখবা। আচ্ছা এখন দেখো এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব আমরা, একটু মনোযোগ দিই। দেখো এখানে কয়টা পার্ট আছে এই সংখ্যার, এই সংখ্যার দুইটা পার্ট আছে, কয়টা পার্ট আছে ভাই, দুইটা পার্ট আছে, ঠিক আছে? কয়টা পার্ট আছে, দুইটা পার্ট আছে, ঠিক আছে? একটা পার্ট কি আমাদের এটা পূর্ণাংশ, এটা কি বলতো ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে একরকম হবে, ভগ্নাংশের ক্ষেত্রে একরকম হবে, তাই না? পূর্ণাংশের ক্ষেত্রে কেমন হবে, তুমি লিখবা পূর্ণাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে পরীক্ষা খাতা যেভাবে লিখবা, তাহলে 25 আমার এটাকে নিব কোথায় বলতো বাইনারিতে। আমার নিয়ম কি,
আমার নিয়মটা কি বলো? দশমিক থেকে যখন তুমি অন্য সংখ্যায় যাবা, নিয়মটা হলো তুমি যেই সংখ্যায় যাচ্ছ তার বেস, এটার বেস কত বলো তো? 2 দেওয়াই আছে, ঠিক আছে? বা বাইনারি কথা বললেও আমার কত বলো তো, আমরা বুঝবো 2। তাহলে এই বেস দ্বারা কি করবা বলো তো? ভাগ করবা পূর্ণাংশকে। তাহলে ভাই 25কে যদি 2 দ্বারা ভাগ করো, 25-এর মধ্যে 2 কয়বার যায় বলো তো? 25-এর মধ্যে 2 যায় কত? 12 বার। 12 দুগুণা কত? 24। এবং আমার হাতে থাকে কত? এভাবে টান দিয়ে লিখবা কত? 1। ওকে, টান দিয়ে কি লিখবা বলো তো? 1 লিখবা। টান দিয়ে কি লিখবা? 1 লিখবা। টান দিয়ে লিখবা কত? 1। এখন এই 12-র মধ্যে 2 কয়বার যায়? 6 বার যায়। হাতে কিছু থাকে বলো তো? হাতে কিছু থাকে না, 0। 6-এর মধ্যে 2 কয়বার যায়? 6-এর মধ্যে 2 বার যায় কত? 3 বার। হাতে থাকে কত বলো তো? 0। এখন এই 3-এর মধ্যে 2 কয়বার যায় ভাই? 2 যায় কত? 1 বার। হাতে থাকে কত আমাদের? 1। হাতে কত? 1 না 3-এর মধ্যে। এখন এইখানে আমার কি বলতো? 0 আনতে হবে। তাহলে 1 আসলেও কম আসলে পারেও তুমি কি দিবা বলতো? ভাগ করলে এখানে কি 0 চলে আসবে এবং এই একটা কি এখানে চলে আসবে। এখন তুমি এটাকে সাজাবা কি বলতো? আগেই বলছি যে তুমি নিচ থেকে উপরের দিকে সাজাবা। কি বলতো? নিচ থেকে উপরের দিকে সাজাবা, বুঝছো? নিচ থেকে কি বলতো? উপরের দিকে সাজাবা। ওকে, এবার আসো আমাদের ভগ্নাংশ। তারপর লিখবা কি? ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে ভাই? ভগ্নাংশের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তোমার সংখ্যা আছে কত? 0.46। এখন এটাকে তুমি গুণ করবা কি দিয়ে? 2 দিয়ে। কেন 2 দ্বারা গুণ করবা বলতো? কারণ তুমি বাইনারিতে নিচ্ছ, বাইনারি বেস কত? 2। তাহলে এই যে এটাকে 0.46 ইন্টু 2 কত হয় বলতো? 0.46 ইন্টু কত? 2। আর যদি আমি জানি, তারপর ক্যালকুলেটর টিপে টিপে করতেছি। 0 পয়েন্ট কত বলতো ভাইয়া? এটা কত বলতো? 0 পয়েন্ট কত বলো? এটা হলো 0.92। এখন এই 0.92 কে তুমি আবার কি করবা বলতো? 0.92 কে, আচ্ছা এখান দিয়ে আমরা একটা দাগ দিয়ে নিব, ঠিক আছে? একটা দাগ দিয়ে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। এভাবে আমরা দাগ দিয়ে নিব, ঠিক আছে? এই 0টা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? 0.92, এটাকে আমি আবার গুণ করবো কি দিয়ে? 2 দ্বারা। 2 দ্বারা যদি গুণ করি, ঠিক আছে, ইন্টু কত? ইন্টু 2, কত হবে? 1.84। কত আসে? এই যে 1.84, এই 1 কে তুমি কি করবা? এই বাইরে দিবা, 0.84। এটাকে আবার তুমি 2 দ্বারা গুণ করো, তাহলে কি হবে বলতো? আমার 0.84, 0.84 ইন্টু 2 কত হবে বলতো? 1.68। তাহলে এই যে এখানে লিখলাম 1.68। এটাকে তুমি করতে থাকো এভাবে, এবং এভাবে করতে থাকবা, ঠিক আছে? 4 ঘর পর্যন্ত করবা। এটা কি সাজাবা কি বলতো? উপর থেকে নিচ দিকে। তাহলে ভাইয়া এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখবো এখন, 2546 কি বলতো? দশমিক ইজ ইকুয়াল টু, এখানে আমি কত পাইছি? ইজ ইকুয়াল টু, এখানে তো জায়গা হবে না, আমি কই লিখবো? আচ্ছা এখানে লিখি, ছোট করে লিখি, ছোট করে লিখি। আচ্ছা এখানে লিখে দেয়, হ্যাঁ? ইজ ইকুয়াল টু কত? এই যে, তারপর তুমি কি লিখবা বলো তো? পরে যদি তোমরা পরীক্ষা খাতায় যদি ওইভাবে লেখো তাহলে তো ঝামেলা। হ্যাঁ, এক লাইনে লিখবা, হ্যাঁ এক লাইনে লিখবা, ঠিক আছে? এখানে কত বলো তো? 110 110 110 0 1 পয়েন্ট, পয়েন্ট কত বলো তো? পয়েন্ট কত? এই যে এটা থেকে কাউন্ট হবে, ঠিক আছে? এটা থেকে কাউন্ট হবে, ঠিক আছে? এটা থেকে আমাদের কাউন্ট হবে কত বলো তো? এটা থেকে কাউন্ট হবে কিন্তু, হ্যাঁ, এই ঘর থেকে, এই ঘর থেকে কাউন্ট হবে। তাহলে কত? 0 0 1 1 ডট 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 দিতে হবে। এটা দিয়ে আমাদের কি নিচে কত বলতো? 2 দিতে হবে, বুঝছো? জাস্ট এটা সাজায় লেখো, নিচ থেকে উপরে দাও, আর এটা কি উপর থেকে নিচে দাও, এবং লাস্টে কি ডট ডট দিয়ে দাও। আমি আবার তারপরে সাজায় লিখি, কি হবে বলতো? অ্যান্সার কত হবে? 1 1 কত? 0 0 1 1 0 0 1 পয়েন্ট, পয়েন্ট কি? 0 1 1, এই যেভাবে, বুঝছো? এই এভাবে লিখবা, এভাবে লিখবা। ওকে, আচ্ছা তাহলে আমাদের এটা পারলাম। তারপর আসো এটা, এটা তোমরা কি করবা বলো তো? এটা এইচ ডাব্লিউ করে ফেলবা, এটা করে ফেলবা এইচ ডাব্লিউ হিসাবে। আজকের যে স্লাইড, এই স্লাইডের সব সুন্দর করে নোট করতে হবে, একটা সিঙ্গেল স্লাইড মিস দেওয়া যাবে না, ঠিক আছে? আজকের একটা স্লাইডের সিঙ্গেল স্লাইড যদি কেউ মিস দিছো তাহলে কিন্তু খবর আছে।
কষ্ট করে লিখবা ভাই, তোমাদের জন্য বলতেছি, কাজে লাগবে। ঠিক আছে, বুঝছো? বুঝছো কিনা বলো। তারপর আসো, এই যে এগুলা প্র্যাকটিস, এগুলাও কিন্তু হোমওয়ার্ক। এগুলো প্র্যাকটিস মানে হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক। ওখানে একটা দেখো, এটা অলরেডি করে দিছি, তারপর এটা করবা 1 2 3 4 5 6 7। তাহলে এখানে হোমওয়ার্ক কটা 7টা, আর ওখানে একটা 8টা। তাহলে এই দশমিক থেকে বাইনারিতে আমার 8টা হোমওয়ার্ক। ঠিক আছে, তারপর আসো দশমিক থেকে অক্টাল। দশমিক থেকে কোথায় বলো তো? অক্টালে। দশমিক থেকে কোথায় যাব আমরা? অক্টালে যাব। দশমিক থেকে কোথায়? অক্টালে। ঠিক আছে, দশমিক থেকে কোথায় যাবো বলো তো? অক্টালে যাব। তাহলে দশমিক থেকে যদি অক্টালে যাই, হ্যাঁ, দশমিক থেকে যদি অক্টালে যাই, তাহলে আমার কিভাবে হবে বলো তো? অক্টালে। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, অক্টালে যাব আমরা 1 2 3। তাহলে আমার এখানে ভাগ করতে হবে কি দিয়ে? 8 দিয়ে। কেন 8 দিয়ে ভাগ করবো? কারণ এটা কত বলো তো আমাদের? 1 2 3 ভাগ 8 কয়বার যায়? 15 বার যাবে। তার মানে 15 ইন্টু 8 কত হবে? 120। 120, তার মানে আমার কত হবে? 15 বার। তাহলে এখানে লিখবো কত? 15, এবং হয় কত? 120। তার মানে কত? হাতে থাকবে কত? 3। এখন দেখো এখানে 8 দিয়ে করলে কত হবে বলতো? 1, একবার যাবে। 15 মধ্যে 8 কয়বার যায়? একবার। এবং হাতে থাকে কত বলতো? 7। হাতে থাকে কত বলতো? 7। হাতে থাকবে কত? হাতে থাকবে হলো আমাদের 7। ওকে, তো এইখানে আবার কি, এই সংখ্যার যদি ছোট সংখ্যা আসে, ভাগ করলে কত আসবে বলতো? এখানে 0 চলে আসবে, এবং এই সংখ্যাটা সুন্দর করে এই সংখ্যাটা এখানে চলে আসবে। তাহলে এটা কি বলতো? এইভাবে আমরা নিলাম, 173 আসছে। তারপর আছে কি বলতো? 0.0.45, এটাকে 0.45 লিখবা। 0.45 লিখবা, এভাবে টান দিয়ে নিবা, ইন্টু কত? 8। ঠিক আছে, তাহলে 0.45 ইন্টু 8, 0.45 ইন্টু 8 করলে কত হবে? 3.6। তাহলে 3 এই বাইরে দিব, পয়েন্ট কি বলতো? 6। ঠিক আছে, 6 দিতে পারি বা 6 দিতে পারি, কোনো সমস্যা নেই। 6 বা 6 যাই দাও না কেন, 8। তাহলে এটাকে গুণ করে দাও আবার। 0.6 কে 0.6 ইন্টু কত? 8, 4.8। 4.8, তাহলে এটাকে আবার 8 দ্বারা গুণ করো, অ্যাটলিস্ট 3 বার করবা। 0.8 ইন্টু 8, 6.4। 6.4, তাহলে আমরা দেখতেছি কিভাবে আসতেছে। তাহলে এটা নিব কি বলতো? নিচ উপর থেকে কি বলতো? নিচের দিকে। ঠিক আছে, এইটা নিব। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা কি করবো বলতো? পূর্ণাংশের ক্ষেত্রে আমরা সাজাবো হলো নিচ থেকে উপরের দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে। ভাই তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 123.45 অক্টাল ইজ ইকুয়াল টু কত? এটা নিচ থেকে উপর দিকে যদি সাজাই, তাহলে 173 কত? 173 পয়েন্ট কত বলতো? 346। আমার এটা কিন্তু সম্পূর্ণ হয় নাই, মানে আরো আসতেছে। তার মানে কি করবো বলতো? এখানে এইভাবে ডট ডট দিয়ে দিবা। ঠিক আছে, আমার কিসে নিলাম? অক্টালে নিলাম। এখন একটু খেয়াল করে দেখো, এই যে 173কে আমরা ওই যে টেকনিকটা শিখলাম, সেই টেকনিক দিয়ে আমরা এই যে এটাকে 1 2 3কে মানে পূর্ণাংশকে আমরা যদি দেখি আমাদের এটা হয় কিনা, কি বলতো? টেকনিক। ঠিক আছে, টেকনিক বা শর্টকাট কি বলতো? 1, তারপরে অক্টালের ক্ষেত্রে কত? 8, 8-এর ক্ষেত্রে তারপরে কত? 64, তারপরে কত বলতো? 512। 512 এভাবে বাড়ে। দেখো 1 2 3 এটা শুধুমাত্র পূর্ণাংশের জন্য প্রযোজ্য, ভগ্নাংশ দিয়ে কিন্তু হয় না। সো আমরা পূর্ণাংশটুকুই দেখি। তাহলে 1 2 3, এই পূর্ণাংশের 1 2 3টা বলতো আমার 512 এবং 64-র মাঝে সংখ্যা, তাই না? 512 কি 123-এর মধ্যে যাইতে পারে? পারে না। তার মানে 64 যায়। 64 123-এর মধ্যে ভাই কয়বার যায় বলতো? 64-র দ্বিগুণ কত বলতো? আমাদের 128। তার মানে 2 বার তো যায় না, একবার যায়। তাহলে একবার যায়। তাহলে একবার যদি যায়, তাহলে এখানে আমি লিখলাম কত? 1। তাহলে এখানে 1 নেওয়া মানে কি বলতো? 1 ইন্টু 64 কত? 64। সো আমাদের 123 থেকে 64 বিয়োগ দাও। 123 থেকে বিয়োগ দিবা কত? 64। কত হবে? 59। 59। এখন 59 এর মধ্যে 8 কয়বার যায় ভাই? 7 8 56। তাহলে কত? 7 বার। এখানে 7 নিছো মানে কি বলতো? এটা কি 7? না, এটার সাথে গুণ হচ্ছে কি 8, কারণ এটা আমাদের কি 8-এর নিচে নিছো 7। বুঝছো তো? 7 8 কত? 56। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো,
এই সংখ্যাকে আমার তাহলে 56 চলে গেল, তাহলে বাকি থাকে কত 3, তার মানে কত এখানে 3 অক্ষে 3, বুঝছো? অর্থাৎ একটু খেয়াল করে যদি আমরা যদি দেখি যে 1173, এটার মানে কি বলতো 1, এটা মানে কি 8, এটা মানে কত 64, তাই না? 8 গুণ করে করে বাড়তেছে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো এটা কত হয় বলতো, গুণ করলে কত হয় 64, এটা গুণ করলে কত হয় 56, এটা গুণ করলে কত হয় বলতো 3, এটা গুণ করে দাও, তাহলে কি পাবো বলতো 173 পাওয়া যাবে, তাই না? পাবা কিনা বলো? পাবা কিন্তু, বুঝছো? বুঝছো কি? তো এটা আমরা টেকনিক দিয়ে করতে পারি, এটা মেইন নিয়ম। ওকে, তোমরা কি সবাই বুঝতে পারছো? HW কোথা দিবা মানে HW এডুকেটমি স্কুলের ফেসবুক গ্রুপে দিবা, ঠিক আছে? ফেসবুক গ্রুপে গেলে দেখবা যে অসংখ্য শিক্ষার্থী শত শত শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট দিচ্ছে, ওখানে দিবা, ঠিক আছে? ভাই 3 4 6 এর পরে ডট ডট দিও, হ্যাঁ ডট ডট দিও, ডট ডট দিও, ইয়েস, ঠিক আছে। মাশাআল্লাহ, তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এই ক্লাসটা তোমরা সবাই একটু কষ্ট করে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই 5টা করে বন্ধুকে মেনশন করে দাও তো, আর সবাই সুন্দর করে সবাই একবার করে জাস্ট একবার করে শেয়ার করে দাও, ঠিক আছে? জাস্ট যেহেতু আমার ক্লাসটা ওপেন হচ্ছে, তো খুব একটা বেশি ক্লাস আমাদের ওপেন হবে না, 2-4টা ক্লাস ওপেন হবে। এই ক্লাসটা তো তোমার আবার দেখা লাগতে পারে, যেহেতু ওপেন হচ্ছে, আমাদের পেজে রেগুলার পোস্ট হচ্ছে, ক্লাস হচ্ছে, যাতে তোমার খুঁজে পেতে সমস্যা না হয়, এই জন্য সবাই তোমরা একটু কি করো বলো তো, তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো। দেখো তোমার টাইমলাইনটা কেমন হওয়া উচিত, তোমার টাইমলাইনটা কেমন হওয়া উচিত বলতো? তোমার টাইমলাইনটা হওয়া উচিত ধরো সবকিছু শিক্ষণীয়, মানে পড়াশোনা রিলেটেড। এখন তোমাদের টাইমলাইন সেটা না হয়ে তোমরা এইটা শেয়ার দাও, মিম শেয়ার দাও, এইটা শেয়ার দাও, রাজনীতির এইটা শেয়ার দাও, ঠিক আছে, ইমোশনাল এটা শেয়ার দাও, আর কি বলবো এই রিল শেয়ার দিচ্ছ, ওইটা শেয়ার দিচ্ছ। তো ভাই ওগুলাতে দিলে কি হয় বলতো, তোমার মেন্টালি তোমার মাথাটা ওই দিকে চলে যায়। বাট তোমার টাইমলাইন যদি পড়াশোনা রিলেটেড থাকে, তাহলে তোমার ফেসবুকে যখন ঢুকবা, ফেসবুক অ্যালগরিদমই তোমাকে কি বলতো শুধু পড়াশোনার কন্টেন্ট দিবে। এতে কি হবে, তোমার মাথায় দুষ্ট বুদ্ধি আসবে না, তাছাড়া কিন্তু দুষ্ট বুদ্ধি আসবে। তাহলে ভাইয়া কি করতে হবে, শুধু আমাদের ক্লাস না, তোমার যেই ক্লাসগুলো তোমার জন্য প্রয়োজনীয় সেইগুলো শেয়ার দিবা। এতে কি হবে, এতে তোমার জন্য ভালো হবে, বুঝছো? তুমি দুষ্টামি করতে চাইলেও ফেসবুক বা তোমার মাথা বলবে যে না, দুষ্টামি করা যাবে না, পড়তে বসবে এটা, বুঝছো? ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি ভাইয়া। তাহলে এটা কি করবা বলো তো, এই যে এটা HW করবা, ঠিক আছে, HW করবা। তারপরে এখানে প্র্যাকটিস আছে অসংখ্য, 1 2 3 4 5 6, 6 আর ওই একটা 7টা, 7 8 কত 15টা হোমওয়ার্ক হয়ে গেছে অলরেডি। এবার আসো আমাদের হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল ভাই, এখন হেক্সাডেসিমেল কিভাবে করবা? হেক্সাডেসিমেল খুবই সহজ না, বলো তো? বলো সহজ লাগতেছে কিনা ক্লাসটি সহজ লাগতেছে কিনা সবাই একটু কমেন্টে জানাও তো ভাইয়ারা। 123, 123 এর মধ্যে 16 কয়বার যায়? 7 বার যায়, তাই না? 7 বার যায়, 7 বার, 7 বার। তাহলে 7 বার যদি যাই, 7 বার গেলে কত হয় বলতো? 112, 112। তাহলে 123 থেকে 112 বিয়োগ দাও, কত থাকে বলতো আমাদের এখানে? 123 থেকে 112 যদি বিয়োগ দাও, থাকতেছে কত বলতো? 10 11, কি থাকতেছে 11। এই যে দেখো, এখন আমি টান দিয়ে কি লিখবো, আমি কি লিখবো বলতো? এখানে লিখবো 11, কিন্তু ব্র্যাকেটে লিখবো কি বলতো? 11 মানে কি বি, বুঝতে পারছো? কারণ আমি কি 11 লিখতে পারবো বলো? 11 কি লিখতে পারবো? পারবো না। 11 জায়গায় কি লিখতে হবে? বি লিখতে হবে, কারণ 10 মানে এ, 11 মানে বি। এখন ভাই এই 7 তো রাখা যাবে না, কারণ এখানে আমার 0 আনতে হবে। তাহলে এখানে 16 দিলাম। 7 যখন তোমার এই বেজের চেয়ে ছোট সংখ্যা আসবে, ভাগ করলে এখানে 0 চলে আসবে, এবং এই সংখ্যাটা কি করে বলতো? এই সংখ্যাটা আমার এখানে চলে আসবে, তার মানে এখানে চলে আসছে 7, তার মানে কি 7 বি। ওকে, এইটা আমার নিচ থেকে উপরের দিকে। তারপরে আছে কি বলতো? 0.45, এটা সুন্দর করে এরকম একটা টান দিয়ে দিবা সাথে সাথে, ঠিক আছে, ইন্টু কত? 16, ঠিক আছে, এভাবে নিবা। তাহলে 0.45, 0.45 ইন্টু কত? 16, কত হয় বলতো? 7.2, 7.2, 7.7.20, তার মানে ইন্টু কত? 16, 7.2 মানে কি 7.20। এটাকে 0.2 কে যদি আমরা করি, 0.2 ইন্টু কত?
16 করলে কত হবে 3.20 3.20। এটাকে তুমি ভাই আবার করো একই রকম ভাবে, আবার কি আসবে বলতো 3.20 করলে আস্তে আস্তে কি বলতো একই রকম ভাবে এটা কি রিপিট হতেই থাকবে, এটাকে উপর থেকে নিচের দিকে, ঠিক আছে, উপর থেকে কি নিচের দিকে। সো ভাই এটাকে আমরা একসাথে কি লিখতে পারি 123.45 ডেসিমেল ইজ ইকুয়াল টু কত 7b পয়েন্ট কত নিচ থেকে উপর দিকে 7b পয়েন্ট কত 733 আমাদের চলতে থাকবে। এটা কি বলতো আমাদের কিসে নিলাম বলতো হেক্সাডেসিমেলে নিলাম। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝছো কিনা বলো? আশা করি বুঝতে পারছো। তো এটাকে আমরা যদি টেকনিক দিয়ে যদি করি, এটাকে যদি আমরা টেকনিক দিয়ে করি তাহলে কেমন হবে তোমরা জানো 1 তারপর কত বলতো 16, এটা ভিন্ন কালার নিয়ে নিই পুকি কালার পিঙ্ক কালার 1 তারপরে কত বলতো 16 তারপরে কত 256, এর বেশি তো আমার যাওয়ার দরকার নেই। তাহলে এটার মধ্যে কয়বার যাচ্ছে বলতো 123-এর মধ্যে 16 কয়বার যায় 7 বার যাচ্ছে, 8 বার দিলে বেশি হয়ে যায়, তার মানে কত 7 দিতে হবে, আমার বেশি কিন্তু যাইতে পারবো না, ঠিক আছে, বেশি যাইতে পারবো না, তাহলে 7 বাঁচতেছে কত 11। তাহলে এখানে আমি কি গুণ করবো কি দিয়ে বলতো 11 দিয়ে গুণ করবো। তাহলে 11 দ্বারা গুণ করলে এখানে কি আসতেছে বলতো 11 দ্বারা গুণ করলে কি হবে বলতো 11 আসতেছে, তাহলে 11 পরিবর্তে আমার কি লিখতে হবে বলতো বি লিখতে হবে জাস্ট, আর কিছু না। তাহলে কত 7b চলে আসতেছে। এখানে আলটিমেটলি কত বলতো এখানে আসতেছে তোমার কত দেখো গুণ করে দেখো কত আসে 112, আর এখানে আসতেছে কত বলতো 11। তুমি এই 112 আর 11 গুণ করো দেখো কত আসতেছে বলতো 123 কিন্তু চলে আসতেছে। বুঝছো? এই সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, এই জিনিসটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, একদম সহজ, পানির মতো সহজ, ঠিক আছে। তো এটা তোমরা এটা কি করবো বলতো এটা তোমরা HW এটা করবা, ঠিক আছে, পাশাপাশি আরো HW আছে এখানে কয়টা ওই একটা আর এটা 5টা, তাহলে 5টা, ঠিক আছে, এগুলো করে ফেলবা, ইজিলি করতে পারবা। এখন তোমরা একটু আমাকে ভাইয়ারা একটু কমেন্টে জানাও যে দশমিক থেকে তাহলে আমরা বাইনারিতে রূপান্তর করলাম, দশমিক থেকে আমরা কি করলাম অক্টালে রূপান্তর করলাম, দশমিক থেকে হেক্সা ডেসিমেলে রূপান্তর করলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই একটু ফার্স্ট কমেন্টে জানাও, সবাই একটু ফার্স্ট কমেন্টে জানাও বুঝতে পেরেছো কিনা। আর কেউ কি ডিস্টার্ব করে? মানে এক একজন ভাই ভালো করে পড়াইলে বা একটা জিনিস একটা প্ল্যাটফর্মে উঠলে সেটার পিছনে সবাই লেগে পড়ে, একদম লেগে পড়ে, লেগে পড়ে। একজন বলছো দশমিকের বেস ব্যবহার হবে কিনা, তো এখানে তুমি দশমিক থেকে তো অন্যটাই নিতেছো, তার মানে তুমি যখন অন্যটাই নিবা তখন তোমার কি বলতো দশমিকের বেস ব্যবহার করা হবে না। আবার অন্যটা থেকে তুমি যখন দশমিকে আসবা তখনও দশমিকের বেস লাগতেছে না, তার মানে দশমিকের বেস আমার রূপান্তরের ক্ষেত্রে কি লাগতেছে না। কিন্তু স্থানীয় মান আমার দশমিকটা তোমার ছোটবেলা থেকে করছি, এই জন্য এটা থেকে অন্যগুলো রূপান্তর এবং অন্যগুলো থেকে এটাই রূপান্তর, বুঝতে পারছো? তো এই জন্য আমাদের দশমিকের বেসটা কি লাগতেছে না। আরে শর্টকাট, আসল শর্টকাট তো ক্যালকুলেটর আছে রে ভাইয়া, প্যারা নিও না, ক্যালকুলেটরে এমন ব্যবহার শিখাই দিব তুমি টিপে টিপে একদম অ্যান্সার করতে পারবা কয়েক সেকেন্ডের মধ্যেই। হেক্সা তুমি 16 দ্বারা ভাগ করবা, 16 দ্বারা গুণ করবা ভাই। একটা নিয়ম যদি বুঝতে পারো বাকিগুলো তো সেম, জাস্ট কি বেজ সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বেজ নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বেজ নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সাব্বাস। এগুলা থেকে কিভাবে প্রশ্ন আসবে যখন রূপান্তর পুরোটা শেষ হয়ে যাবে এই অধ্যায়ের ভাইয়া বোর্ড প্রশ্ন সলভ করাবো, প্যারা নিও না।
আর তোমাদের কাছে তো অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি বোর্ডের সিকিউ দিয়েই দিছি, তোমরা একটু খুলে দেখো কিভাবে আসে। আমি তো সলভ করাবো, সব সলভ করাবো। প্যারা নিচ্ছ কেন ভাই? প্যারা নিচ্ছ কেন? প্যারা নেওয়ার কোনো দরকার নাই। প্যারা নিচ্ছ কেন বলো? ঠিক আছে, ঠিক আছে। আমি ভাইয়া ভর্তি হতে চাই। তুমি ভর্তি হতে চাইলে তাহলে তুমি এই যে আমার এই যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01721567917, ঠিক আছে? এই নাম্বারে আমাকে নক দাও, আমি ক্লাস শেষে তোমাকে আমি রিপ্লাই করব, ঠিক আছে? এটা আমার নাম্বার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখে ফেললাম? আমরা একটা পার্ট শিখে ফেললাম। আমরা দুইটা নিয়ম শেখাবো বলছি, তাহলে একটা নিয়ম নাম্বার 1 শেষ। দশমিক থেকে অন্য অন্যগুলোয় রূপান্তর। তাহলে কি, আবার রিপিট করতেছি, দশমিক থেকে তুমি যখন অন্য সংখ্যা পদ্ধতিতে যাবা, অন্য বলতে কি, যে কোনো সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? যে কোনো সংখ্যা পদ্ধতি, তাহলে কি করবো বলতো? আচ্ছা, তোমাদেরকে একটা আমি জিনিস দেখাই, এটা করো তো দেখি ভাইয়ারা। হ্যাঁ, এটা দেখি, করো তো দেখি। ধরো এটাতে, এটা করো তো দেখি। মনে করো 3710 ইজ ইকুয়াল টু, এটাকে আমার রূপান্তর করতে হবে কিসে বলতো? এটাকে রূপান্তর করতে হবে 6 ভিত্তিক নতুন একটা সংখ্যা। ধরো নতুন একটা সংখ্যা, নতুন একটা সংখ্যা। তাহলে এটার ক্ষেত্রে কি করবা? এটার ক্ষেত্রে কি করবা? দশমিক থেকে তুমি কিসে নিবা বলতো? নতুন একটা সংখ্যা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল না ভাই। দশমিক থেকে তুমি এটাতে নিবা, তাহলে কিভাবে করবা একটু খেয়াল করে দেখো। দশমিক থেকে তুমি যদি এটা যদি নাও, তার মানে এটার বেস কত বলতো? 6। এটার বেস কত? 6। এটা শর্টকাট এবং মেইন নিয়ম দুইটা দেখাচ্ছি। তাহলে কত হবে? 37 ভাগ করতে হবে কি দিয়ে? 6 দিয়ে। 6 6 কত? 36, তার মানে 6 বার যায়। 6 6 36 হলে আমার হাতে থাকে কত বলতো? 1, ঠিক আছে? এখানে 6 বার যদি যায় তাহলে কত থাকে বলতো? 6 কে 6 মানে 1 থাকে। এখানে হয় কত আমার? কত? 0। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের যদি 6 দিই তাহলে এখানে কত? 0, এখানে 1 চলে আসবে, ঠিক আছে? এখানে 1 চলে আসতেছে। সো এটাকে আমরা যদি সাজাই এই বরাবর, তাহলে কত? 101, তাহলে কত? এটা আসতেছে। আমরা টেকনিকটা যদি দেখি, 6 করে করে বাড়তেছে, তাই না? তাহলে 1 1-এর 6 গুণ কত? 6, 6-এর 6 গুণ কত? 36, ঠিক আছে? ঠিক আছে, 6-এর 6 গুণ কত? 36। তাহলে 36 ইন্টু 6 কত? 216। তাহলে 6 গুণ কত বলতো? 216। ওকে, তোমার নতুন নিজেই নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করতে পারবা ভাই। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এই 37-এর মধ্যে আমার 37 কি 36-এর বড়, 216 ছোট। এখন 216 তো আমি যাইতে পারবে না, তার মানে তার এটার ছোটটা যাবে, 36 যাবে। 36 37-এর মধ্যে কয়বার যায় ভাই? একবার। তাহলে এখানে লিখলে কত? 1। তাহলে এই 37 থেকে তুমি 36 যদি বিয়োগ দাও, কত থাকে? 1 থাকে না? তাহলে কি 1-এর মধ্যে কি 6 যাবে? এই যাবে? যাবে না। তাহলে কত হবে বলতো? 0। তাহলে 1-এর মধ্যে 1 কয়বার যায়? একবার যায়, তাহলে 1। তাহলে কি হবে বলতো? 3710 ইজ ইকুয়াল টু কত আমার? কত? 1016। এটা নতুন একটা পদ্ধতি, তোমাকে নতুন পদ্ধতি যাইতে বলতে পারে। বুঝছো? বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো তো ভাইয়ারা, এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো তো দেখি। ও মাই গড, তোমরা তো দেখি আমার চেয়ে আগে অ্যান্সার করে ফেলতেছো। তোমরা তো দেখি আমার চেয়ে আগে অ্যান্সার করে ফেলতেছো। শাবাশ শাবাশ, খুব ভালো লাগলো যে না তোমরা বুঝতে পারছো, খুব খুশি হইলাম। রিয়েলি তোমরা কিন্তু অনেক জিনিয়াস। হ্যাঁ, তোমরা কিন্তু অনেক জিনিয়াস। ওকে, এই সবাইকে বুঝছো? আচ্ছা, আর একটা দেই দেখি ভাইয়া, আর একটা দেই, আর একটা দেই, আর একটা দেই। তোমার কি বলতো? এই যে 99, এটাকে তুমি কি করবা বলতো? এটা নিবা যার বেস কত? 5। বেস কত? 5। এটা করো দেখি, এটা করো দেখি তোমরা, এটা করো দেখি। এটা করো, কত হবে অ্যান্সার? অ্যান্সার দাও। তাহলে 99 ভাগ 5 কয়বার যায় বলতো? 20 বার গেলে হয় কত আমাদের? 100, কিন্তু 100 তো নাই, তাহলে 19 বার যাবে। 19 বার, 19 বার গেলে কত হবে বলতো আমাদের? 95। হাতে থাকবে কত বলতো? 4, লিখলাম 4। তাহলে 19-এর মধ্যে 5 কয়বার যায় বলতো? 3 বার। 3 5 15, হাতে থেকে কত বলতো আমাদের? হাতে থাকতেছে কত বলতো? আবার 4, ঠিক আছে? এখন 3-এর মধ্যে তো যাইতে পারে না, তাহলে এখন যদি আমি করি 5 দেই, তাহলে এখানে হবে কত? 0। এখানে কি আসবে বলতো? এই 3টা এখানে চলে আসবে। তাহলে আমি যদি নিচ থেকে সাজাই তাহলে কত হবে? 344, 344। তো এটাকে আমি যদি শর্টকাট নিয়মে করি দেখি মিলে কিনা।
অন 5, 5 গুণ করে করে বাড়বে, 5 এর 5 গুণ কত, 5 5 25, 25 ইন্টু 5 কত বলো তো, 25 ইন্টু 5 125, 125। তো আমাদের 125 তো মানে 99 মধ্যে যাইতে পারে না, তাহলে এটা হবে না। তাহলে 25 আমার 99 মধ্যে কয়বার যায় বলো তো, 25 99 মধ্যে কয়বার যায় বলো তো, 4 বার গেলে 4 25 100, তার মানে 4 বার যাবে না, তো কয়বার যাবে, 3 বার যাবে। ভাই 3 বার গেছে মানে আলটিমেটলি কত হয়েছে বলো তো, এখানে 3 বার গেছে মানে কত বলো তো, এখানে 3 নিয়েছে মানে কি বলো তো, 25 এর সাথে 3 গুণ, তাই না, 3 3 আহা 25, সো 3, তাহলে কত 75, তাই তো। তাহলে আমাদের 99 থেকে যদি 75 বিয়োগ দেই, 99 মাইনাস 75 কত বলো তো, 24। এখন 24 এর মধ্যে 5 কয়বার যায় ভাই, 4 বার না, কয়বার যায়, 4 বার। তাহলে আমি লিখলাম কত, 4, তাহলে 4 25 কত বলো তো, 4 5 কত 20, 4 5 20। তাহলে এখন দেখো আমার বাদ ছিল কত, 25 আর 20 কত হলো বলো তো, 95 হলো। তাহলে আরো লাগে কত, 4, তাহলে আমার 4 এর মধ্যে 1 কয়বার যায় বলো তো, 4 বার যায়, 4 ইন্টু 4 কত, 4। তাহলে দেখো এই যে 75 প্লাস 20 প্লাস 4 গুণ যোগ করো তো কত হয় বলো তো, 99 হয় কিনা বলো, হয় কিনা, হয়ে যাচ্ছে কিন্তু। সো আলটিমেটলি আমার কি হয় বলো তো, এখানে মানটা কত আসবে বলো তো, মানটা আসবে হলো আমার 3445। তুমি যেভাবেই করো না কেন, শর্টকাট ওয়েতে করো আর এইভাবে করো, মিলে যাবে কিন্তু। তাহলে তোমাকে নতুন বেইজের সংখ্যায় যদি রূপান্তর করে দশমিক থেকে, পারবা কিনা, যদি পারো, তাহলে সবাই সবাই লেখো রুল অন ডান, রুল অন ডান, রুল অন ডান, বা রুল অন না, অন ডান লেখো, শুধু অন ডান লেখো, অন ডান, অন ডান, ঠিক আছে। যদি সবাই পারো একটু কমেন্টে লেখো অন ডান। ও মাই গড, দেখি সবাই পারছো। মেহেদি বিন জিয়াউদ্দিন পারছো, তালহা হইছে, মুস্তাকিম হইছে, মরিয়ম, শিখা, রিও, আইরিও, আচ্ছা ফারজানা, নাদিয়া, বৈশাখী, জোবায়েদ, তারপর ওয়ার্ডিনারি সাব্বির মাথা নষ্ট, মেহেজাবিন আক্তার, নাজনীন, ঠিক আছে, তারপর রাইশাক, ওকে, রুলস অন ডান, রুল অন ডান, অন ডান, ঠিক আছে। দেখি কে কে পারতেছো, সবাই একটু কমেন্ট লেখো তো দেখি অন ডান, যারা যারা পারবা সবাই। এবার আমি একটু দেখতে, তোমাদের তো নর্মালি কমেন্ট করতে বলি না, বাট যদি পারো সবাই একটু কমেন্টে লেখো রুল অন ডান, রুল অন ডান। ভাই রুল অন ডান মানে রুল 2 আরো ইজি, পেরানোর কিছু নেই, ওটা করে দিচ্ছি, রুল অন ডান, ঠিক আছে, ওকে। তাহলে রুল অন ডান, রুল অন ডান, রুল অন ডান। লামিয়া আক্তার বলছো ম্যাগনেট বাই ইজ ইকুয়াল টু আইসিটি ইজ ইকুয়াল টু মধু, ইয়েস একদম মধু খাওয়াই দেবো, আইসিটি মধু। ফরিদ ইসলাম অন ডান, আফরোজা রহমান মুক্তা রুল অন ডান, ওকে। রাশেদ, তোমাদের এত কষ্ট করে পড়াচ্ছি তোমরা, তুই যখন বিছানায় হিসু হ্যাঁ, আমাদের যে ফাইজা খন্দকার, আমাদের জাহিদ হাসান জয় স্যারের মেনশন দিছে ক্লাস করার লেগে, বুঝছো, হ্যাঁ। তো তোমাদের জয় ভাইয়া তো মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে, আমাদের এডুকেশনের তোমার অন্যতম ডিরেক্টর, ঠিক আছে। হয়তো ভাইয়াকে একাডেমিক ক্লাসে পাবা না, কিন্তু এই যে অপারেশন যত কিছু দেখো এডুকেশনের সব কিন্তু ভাইয়া করে। তো ভাইয়াকে মেনশন দিয়েছে, ভাইয়া কি কমেন্ট করছে দেখছো, তুই যখন বিছানায় হিসু করতি রাতে স্বপ্ন দেখে তখন এই ক্লাস করছি। মজা পাইলাম। ও ঠিক আছে মুস্তাকিম, হ্যাঁ আমরা তোমাদেরকে এমন ভাবে ক্লাস নিব, ঠিক আছে। সাইমা শরীফ বলছো শর্টকাটটা ভালো লাগছে, তুমি প্রথম থেকে মানে একটু সমস্যা হচ্ছে, তুমি আবার ক্লাসটা করে আপু, একটু পেছানো লাগবে হয়তো, বা তুমি মানে একটু সমস্যা হইতে পারে, পেরানোর কিছু নাই, তুমি আবার দেখবা ক্লাসটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ। আপনি আমারে সাব্বির বললেন, ঠিক আছে সাব্বির, ওকে, ওকে, ওয়ান ডান, ওয়ান ডান, ওয়ান ডান, শাবাশ, ওয়ান ডান, ওকে, ওয়ান ডান, ওকে। পেছানোর কিছু নাই ভাই, জাস্ট বেজ যত থাকবে ওইটার গুণ গুণ করে বাড়াবা, যেই সংখ্যাটা আসবে, যেই সংখ্যাটা করতে বলবে চেঞ্জ দশমিকের, ওই সংখ্যাটার দেখবো কার মাঝে আছে। তাহলে 99 কি 25 থেকে বড়, 125 থেকে কি ছোট, তাহলে 125 তো যাইতে পারবে না, তাহলে তার
ছোটটা নিতে হবে, আগে মাঝে বের করবা, সহজে তো বললাম। তাহলে 99 মধ্যে 25 কয়বার যায় ভাই? 3 বার। তাহলে থাকে কত? 75। এখানে 3 দিছে মানে কত? 3 25 75। ঠিক আছে, এখন গুণ ভাগ যদি না পারো তাহলে তো এটা আমার কিছু করার নাই, তাহলে আমি তোমার কাছে মাপ চাবো যে তুমি গুণ ভাগ না পারো। ঠিক আছে, এই যে হোমওয়ার্ক, সবই হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিছি অলরেডি, 20টা হোমওয়ার্ক দিয়ে হেলাইছি। স্লাইডে যা দিব একটা যদি মিস হয়েছে সবগুলারে কানের নিচে থাপড়ায় আমি কিছু বললাম না আর। ঠিক আছে, ওকে। এবার আসো রুলস 2। রুলস 2টা দেখো। রুলস 2টা কি ভাই? রুলস 2টা হলো যে আমাদের বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল থেকে কি দশমিকে। এতক্ষণ আমরা কি করলাম? রুলস 1-এ দশমিক থেকে অন্যগুলাতে নিলাম। এখন আমরা যেটা করব সেটা কি বলতো? আমরা এখন যেটা করব সেটা হলো যে তোমার অন্যগুলা থেকে ডেসিমেলে নিব। এটার নিয়মটা কি? খুবই সিম্পল। দেখো, বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল অর্থাৎ অন্য যে কোনো সংখ্যা থেকে দশমিকে যেতে বললে বেজ দ্বারা গুণন এবং পাওয়ারের কাজ করতে হবে। ঠিক আছে, মনে রাখবা। তুমি যখন দশমিক থেকে যখন অন্যগুলোতে গেছো, ভাগ করছো, পূর্ণাংশ আর ভগ্নাংশ গুণ করছো, এখন ভাই তুমি কি করতেছো বলো তো? এখন তুমি যেটা করতেছো সেটা হলো অন্যগুলা থেকে দশমিকে যাচ্ছ। তাহলে কি করবা? প্রদত্ত সংখ্যাটির বেজ শনাক্ত করে সংখ্যাটির অন্তর্গত প্রত্যেককে অঙ্কের স্থানীয় মান বের করবা। অঙ্কের স্থানীয় মান কিভাবে বের করতে হয় সেটা গত ক্লাসে পড়াইছি, এই ক্লাসে আবার পড়াবো। জাস্ট নিয়মটা একটু দেখো, আমি একটু পরে যখন পড়াবো তখন বুঝবা। সংখ্যার অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। খুব সিম্পল। গুণফলের যোগফলই হবে কি? সমতুল্য দশমিক সংখ্যা। ওকে, এটা আমি পরে বোঝাবো। যেমন এইটাকে আমরা কি করবো বলতো? এটাকে আমরা নিব কোথায় বলতো? দশমিকে নিব। তাহলে আমার মেইন কথা হলো এই সংখ্যার আমাকে স্থানীয় মান বের করে, প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান বের করে আমার যোগ করে দিতে হবে। তাহলে ভাই এটা আছে কিসে বলতো? একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, 2-এ আছে, মানে বাইনারিতে আছে। তাহলে তুমি কি করবা? সবগুলাকে আগে 2 দ্বারা গুণ করে দাও। খুব সিম্পল। তাহলে 1 ইন্টু কত? 2। তারপর কি 0, মাঝে কি দিবা বলতো? প্লাস। 0 ইন্টু কত? 2। তারপরে কি দিবা? প্লাস। তারপরে কি আছে? 1। তাহলে 1 ইন্টু কত? 2। তারপরে কি এটা? 1। তাহলে প্লাস 1 ইন্টু কত? 2। এখন দেখো, আমি তোমাদের বোঝানোর স্বার্থে এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টের জন্য এখানে আবার কি হবে বলতো? একটা প্লাস হবে। এটা আমি অন্য কালার দিলাম তোমাদের বোঝানোর স্বার্থে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো। তারপরে কি আছে? 1। তাহলে 1 ইন্টু কত? 2। প্লাস 1 ইন্টু কত? তারপরে আবার কি আছে? 1। তাহলে এই 1 নিলাম, তারপর 1 আছে, তাহলে কত? 1 ইন্টু কত? 2। অর্থাৎ আমাকে বলছে কি সবগুলোর কি স্থানীয় মান বের করতে হবে। বের করে আমার কি করতে হবে বলতো? যোগ করতে হবে, তাই না? নিজস্ব মান থেকে আমার স্থানীয় মান বের করবো, দেন আমাকে যোগ করে দিব। তো স্থানীয় মান কিভাবে বের করব? আমার পূর্ণাংশের ক্ষেত্রে স্থানীয় মান বের করা হয় কিভাবে বলতো? যে একক, দশক, শতক, হাজার এরকম ভাবে, তাই তো? তাহলে আমার এখানে কিভাবে বের করবো বলতো? তুমি কি করবা? বেজ দ্বারা গুণ করে দিবা। খুবই সিম্পল। যদি বলি ভাই এই অংশটুকু কি বলতো? পূর্ণাংশ। তার মানে পূর্ণাংশে তুমি পাওয়ারের কাজ করতে হবে, বেজের পাওয়ারের কাজ করবা কি ডান থেকে বামে, বুঝছো? আর ভগ্নাংশে পাওয়ারের কাজ করবা কি বলতো? এইদিকে, বুঝছো? এখন পূর্ণাংশের ক্ষেত্রে ভাই দেখো, পূর্ণাংশের ক্ষেত্রে আমার বেজের যে পাওয়ার কত থেকে শুরু হবে বলতো? একক যেহেতু 1 হয়, তার মানে তার পাওয়ার কত বলতো? আমাদের এখানে 0। এটার পাওয়ার কত? 0। তারপর কত? 1। তারপর কত? 2। তারপর কত? 3। এইভাবে যদি থাকে আরো বাড়তে থাকবে। অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে পাওয়ারের কাজ করবা বাংলা আলাপ 0 থেকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার শুরু করবা কি বলতো? -1 থেকে। -1 -2। ঠিক আছে, -1 -2। এখন জাস্ট আমাকে হিসাব করলেই হয়ে যাবে। তো হিসাব করো, এখানে দেখো কত হয়? 2 কিউব ইন্টু 8 কত হবে বলতো? 8। 2 কিউব মানে কত? 8। 8 ইন্টু 1 কত বলতো? 8। প্লাস 2 স্কয়ার মানে কত? 4। 4 এর সাথে 0 গুণ করলে কত হবে বলতো? 0। প্লাস 2 এর উপর পাওয়ার মানে 1 কত বলতো? আমাদের 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2। তাহলে 2 ইন্টু 1 কত বলতো? 2। ঠিক আছে, দেন প্লাস 2 এর উপর পাওয়ার 0 আছে, তার মানে কত বলতো? কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মান কত? 1। তাহলে 1 ইন্টু 1 কত? 1। এখন এটার প্লাস দিলাম 1/2। এটা কত বলতো? 2 ইনভার্স 1। মানে তোমার এটা এটা যদি এরকম হয় a ইনভার্স 1 মানে কি বলতো? 1/a। যদি এটা হয় a, এটা তার মানে কত? 1/a স্কয়ার। যদি আমাদের এরকম হয় ধরো -3, তার মানে কত? 1/a কিউব, তাই না? এরকম আমরা জানি, আমরা ছোটবেলা থেকে এগুলো জানি, নরমাল জিনিস। সো এখানে কি হবে বলতো? 1 ইন্টু কত? 1/2। 1/2 মানে কত? 0.5, বা ক্যালকুলেটর টিপ দিলে পাবা। ঠিক আছে,
কত পাবো বলো তো 0.5, তাহলে এখানে পাবো কত 0.5, ঠিক আছে। মানে এখানে কি হয়, আমি যদি আরো একটু ভাঙিয়ে করি তাহলে কত হবে 1 ইন্টু কত 1/2, তার মানে কত 1 বাই প্লাস 1/2 প্লাস 1 গুণ করলে তো আমাদের কোনো সমস্যা নেই, তাহলে কত 1 বাই কত 2 স্কোয়ার, ঠিক আছে। 2 স্কোয়ার মানে কত, এই যে পাওয়ার আছে মানে কি 1 বাই করে দিলে কিন্তু নিচে এসে কি প্লাস হয়ে গেল। সো এখানে কত 1/4, এটা করে দাও, যোগ করে দাও, এখন এখন তো করতে পারবা। 8 আর 2 কত 10 আর কত 11, তাহলে 11 লিখলাম প্লাস কত 1/2 মানে কি 0.5 প্লাস 1 বাই কত 4 মানে কি বলতো 0.25, তাহলে কত হলো বলতো 11.75, 11 পয়েন্ট কত 11.75, তাই না 11.75। আমাকে নিচে কিসে বলতো ডেসিমেলে, তাহলে এখানে 10 দিতে হবে। এটা কি সবাই বুঝতে পারছো? এটা কি সবাই বুঝতে পারছো? ও মাই গড, তোমরা তো আমার আগে করে ফেলছো। 11.75, 11.75, 11.75। শাহরিয়ার ইসলাম জিহাদ বলেছো, ভাই এতবার বোঝানোর দরকার নাই তো, যে বোঝে একবারই বুঝে ভাই। হ্যাঁ, তাহলে বিষয়টা এরকম না ভাইয়া। এখন তোমাদের কিছু কথা বলি, দেখো তোমরা কমেন্ট করো সমস্যা নেই, বাট একটু মানে নর্মালি দেখো, তোমরা আমরা যারা ক্লাস নিচ্ছি আমরা কিন্তু তোমাদের অনেক বড়, পাশাপাশি আমরা কিন্তু তোমাদের বড় ভাই প্লাস কি টিচার। তো তোমরা এমনভাবে কমেন্টগুলো করবা যাতে মানে বোঝা যায় যে তুমি একজন কি বলতো ভালো স্টুডেন্ট। ধরো তুমি বুঝতে পেরেছো, তোমার আর লাগবে না, তুমি বলতে পারো যে ভাইয়া জি ভাইয়া বুঝতে পেরেছি। তো তুমি একটু ওয়েট করো, কারণ আমি তো শেষ করবই। এখন দেখো এখানে শুধু তুমি একা পড়তেছো না, এখানে কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানে অনেক ছেলেপেলে আছে, এবং অনেক বড় বড় কলেজে এনডিসির স্টুডেন্ট থেকে শুরু করে সবাই আমাদের এখানে আছে। আর একটা বিষয় হলো কি আমি তোমাদেরকে বলি, সেটা হলো আমাদের এই কোর্সে কোর্স ফি অনেক কম, 1000 টাকা দিয়ে অফারে তোমরা অনেকে ভর্তি হয়েছো, বা অনেকে আগে ভর্তি হয়েছে তারা অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছে। যাই হোক, মোটামুটি তোমরা একটা টাকা দিয়ে ভর্তি হয়েছো। এখন একটু খেয়াল করে দেখো, তোমার কাছে হয়তো বা এই টাকাটা অনেক কম হইতে পারে, বাট অনেক শিক্ষার্থীর কাছে এই টাকাটা অনেক কিছু। অনেকে হাওলাত করে এসে ভর্তি হয়েছে, তুমি বিলিভ করবা না, এই 1000 টাকা 2 কিস্তিতে দিয়ে হলে ভর্তি হয়েছে স্টুডেন্ট। তার মানে বুঝো যে তার কি অবস্থাটা কি। সো ওই স্টুডেন্টটাকে তোমাকে বুঝাতে হবে ভাই, আমরা তাই দায়িত্ব নিয়ে পড়াইতে ভালোবাসি, আমাদেরকে অন্য অন্যদের মতো ভাইবো না। তুমি আগে বুঝলে একটু ওয়েট করো, পরবর্তী ধাপে চলে যাব। কিংবা কেউ যদি না বুঝতে পারে তাকে তো আমার বুঝাইতে হবে, সিঙ্গেল একজন স্টুডেন্ট যদি না বুঝে তাকে আমার বোঝানোর দায়িত্ব, বুঝছো? সো একবার বা বারবার রিপিট করতেছি, তুমি আবার শোনো, ঠিক আছে? তোমরা তো কত কিছু করে সময় নষ্ট করো, সো ক্লাসে একটু টাইম বেশি দাও। আমি আগেই বলছি আইসিটি ক্লাসটা একটু সময় ব্যাপী হবে, একটু লং টাইম নিয়ে হবে, বা একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ ম্যাথমেটিক্যাল বিষয়। আর একদিন 2 দিন 3 দিনে তো আর বস হয়ে যাবে না। তবে আগামী 2 মাস পরে তোমার আইসিটি হবে মোস্ট ফেভারিট সাবজেক্ট, এতটুকু গ্যারান্টি দিলাম, ঠিক আছে? কেউ কষ্ট পেও না, যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকো সরি, হ্যাঁ, তোমার কেউ কষ্ট পেও না। এখানে আমরা ক্লাস নিচ্ছি মানে কি বলো, আমাদের সবার কথা বিবেচনা করেই ক্লাস নিতে হয়, একটু আমাদের দিকটা একটু দেখো ভাই। আমি যদি ক্লাসটা আগে শেষ করতে পারি তাহলে তো আমারই ভালো লাগবে। দেখো আজকে সকাল 8টায় ঘুম থেকে মানে তোমার ঘুমাইছি অনেক রাতে, ঘুম থেকে উঠেই সকাল 8টা থেকে ব্যাচ পড়ানো শুরু করছি অফলাইনে, ঠিক আছে? 8টা থেকে পড়াইছি, তোমার কয়টা পর্যন্ত পড়াইছি, রাত 8টা পর্যন্ত পড়াইছি, সেই বনশ্রীতে অফলাইন ব্যাচ পড়ে ওখানে আমি আবার, ঠিক আছে? তো ওখান থেকে পড়ানোর পরে আবার এখানে আসছি ধানমন্ডিতে অফিসে এসে তোমাদের ক্লাসটা নিচ্ছি। চাইলে কিন্তু আমি কি বলতো স্কিপ করতে পারতাম, বাট স্কিপ করিনি, ঠিক আছে? 12 ঘন্টা অফলাইনে পড়াইছি, এখন এসে আবার অনলাইনে ক্লাস নিচ্ছি। আবার আগামীকাল সকালে আমার এখানে অফলাইনে ক্লাস ইন্টারের, বুঝছো, সকাল থেকে। তাহলে ভাইয়া আমরা আমাদের জায়গা থেকে যদি পরিশ্রম করতে পারি, তোমরা একটু যদি সহযোগিতা না করো তাহলে তো হয় না। ওকে, এবার আসো, এটা করে ফেলবা, এটা খুব সহজ। এটা দেখো আমরা কিভাবে করব, আমি তাও করে দেই। দেখো এখানে 1, তার মানে 1 ইন্টু কত 2 প্লাস 0, 0 ইন্টু কত 2 প্লাস 1 ইন্টু কত 1 ইন্টু 2, তাহলে আমার 3টা গেল, তারপরে আবার 1 প্লাস 1 ইন্টু 2, তারপরে কি 0 প্লাস 0 ইন্টু 2,
এগুলো করার সময় ভুল হতে পারে, এই জন্য কোশ্চেনে নিজ দিয়ে দাগ দিবা 1, তাহলে প্লাস 1 ইন্টু কত 2, 0, তার মানে কত প্লাস 0 ইন্টু কত 2। ওকে, এখন এগুলোর পাওয়ার দিতে হবে, এখানে তো ভগ্নাংশ নাই, পুরোটা পূর্ণাংশ, তার মানে কি পাওয়ার দিবে ডান থেকে বামে, 0, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমাদের কি বলতো 2 টু দ্য পাওয়ার কত 6, মানে কি আমাদের 64। 64 এর সাথে 1 গুণ করলে কত আমাদের বলতো? আরে ভাই, আমি যা পড়াই এখন আমার আগে যদি বেশি বুঝতে যাও তাহলে তো সমস্যা। বাইনারি থেকে হেক্সাডেসিমাল অক্টাল অবশ্যই আসে, অবশ্যই আসে, ওটা আমি আগামী ক্লাসে পড়াবো। বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল মানে ইন্টারনাল যে চেঞ্জটা, আজকে ক্লাসে আমাদের দশমিক থেকে আদার্স, আদার্স থেকে দশমিক। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা দাঁড়াও, আমার একটা স্যার কল দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আছি ভালো স্যার, আমি যে অনলাইনে ক্লাস নিচ্ছি তো ক্লাসটা শেষ করে কল দিই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে কত এই স্যার সম্পর্কে আমি শেষে বলবো, স্যারের জন্যই আজকে আমি এই অবস্থায় আসছি। আমি বলবো, গল্প বলবো শেষে, ক্লাস শেষে। ওকে, দেখো ভাই এটা কত বলো তো, জিরোর সাথে তুমি যাই গুণ করো না কত 0, প্লাস 2 টু দ্য পাওয়ার কত 4, 2 টু দ্য পাওয়ার 4 মানে কত বলো তো? 2 টু দ্য পাওয়ার 4 মানে আমাদের কত 16, 16, তারপরে প্লাস কত 8, প্লাস কত 0, প্লাস কত 2 পাওয়ার 1 মানে কত 2, এটা কত বলতো 1 ইন্টু 0 কত 0, তাহলে করলে কত হচ্ছে বলতো 64, 16, 8, 64 প্লাস 16 প্লাস 8 প্লাস 2 কত আসতেছে বলতো আমাদের 90, 90 চলে আসছে না? আচ্ছা, এখন তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এটাকে এটাকে আমরা এভাবে না করেও করতে পারি, এভাবে না করেও করতে পারি। কিভাবে ভাইয়া? তাহলে কিভাবে করলেন আপনি, কিভাবে করবেন একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো। ঠিক আছে, তো আমরা জানি বাইনারিতে 1, বাইনারিতে কত 1, আচ্ছা অন্য কালার দিয়ে লিখি, 1, তারপর কত 2, তারপর কত 4, তারপর কত 8, তারপর কত বলতো 16, 32, তারপর কত বলতো 64, এভাবে বাড়তে থাকে। এখন এই সংখ্যাগুলোকে এগুলো নিচ দিয়ে সাজাই। এখানে আছে কি বলতো 0, কি আছে বলতো 0, প্রথমে আছে কি এই যে ডান থেকে বামে যাব, প্রথমে আছে কি 0, তাহলে দিলাম কত 0, তারপরে আছে কি বলতো 1, এইগুলোর নিচে নিচে যেটা আছে সেটা দিয়ে দিব, তারপরে আছে কি বলতো 0, দিলাম 0, তারপরে কত 1, লিখলাম 1, তারপরে আছে কি বলতো আবার 1 আছে, তার মানে এখানে কত 1, তারপরে আবার কত 0, লিখলাম 0, তারপরে কত বলতো 1, তাহলে 1। কি বলছিলাম বলতো, তুমি যেটা নিচ্ছ এটা জাস্ট এখানে গুণ করে দাও, কত হবে বলতো 64 ইন্টু 1 কত 64, তারপর দেখো এটা কত বলতো, এটা কত 0, 0 দিয়ে তুমি গুণ করলে এটা যে নিচ্ছ এইভাবে সাজানোর পরে তুমি জাস্ট এটা এইভাবে সাজাবা, 2 গুণ করে করে দেওয়ার পরে তুমি নিজে সাজাইলাম, সাজানোর পরে এটাকে জাস্ট গুণ করে দিবা, তাহলে হয়ে যাবে। দেখো 16 ইন্টু কত 1 কত 16, 8 ইন্টু 1 কত 8, 4 কত 0 কত 0, 2 এটা কত 0। ভাই এখন তুমি এই নিচের এগুলা কি করে দাও, যোগ করে দাও, তাহলে দেখবে এখানে কত চলে আসবে বলতো 90 চলে আসছে, শেষ। বুঝছো, চলে আসবে 90। আর তুমি ক্যালকুলেটারে যদি করো একদম সুন্দর করে এটা লিখে, ঠিক আছে, বাইনারি থেকে জাস্ট তুমি কি দিবা ডেসিমেল টিপ দিলেই আমাদের কিন্তু চলে আসবে আরো ইজিলি। ওকে, এখন আসো, এইগুলা কিন্তু আমাদের HW, এগুলা কি বলতো HW, এগুলো করে ফেলবা, এগুলো সবাই করে ফেলবা, সুন্দর করে করে ফেলবা, সুন্দর করে করে ফেলবা। ওকে, এই যে এগুলো করে ফেলবা। এবার আসো অক্টাল থেকে, অক্টাল থেকে আমাদের কি বলতো, অক্টাল থেকে দশমিক,
অক্টাল থেকে আমাদের এটা করেই দেওয়া আছে, যাতে বেশি সময় না লাগে, এই জন্য আগে করে রাখছি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, এখানে এটা থেকে তুমি এটা এই সংখ্যা থেকে তুমি দশমিকে যাবা। যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার জন্য প্রথম কাজ কি দেখো, এই যে 5-এর জন্য আমি কি করছি বলতো, 5-এর জন্য এখানে 5 × কি 8 লিখছি, পাওয়ার পরে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু গ্যাঞ্জাম আছে, এই 2টা চলে আসছে, এই 2টা তো এখানে হবে না। ওকে, এবার আসো, তারপর দেখো এই যে 1 × কত 8, প্লাস দিয়ে কত 3 × কত 8 দিলাম। এইখানে একটু খেয়াল করে দেখো তো ভাই, এই পয়েন্টের জন্য এইটা কি প্লাস না, এটা প্লাস। ঠিক আছে, তারপর কি 7 × কত 8, তারপর 5 × কত 8। আমি পাওয়ারের কাজ কিভাবে করব, পূর্ণাংশের ক্ষেত্রে ডান থেকে বামে 0 থেকে শুরু করব, তাহলে 0 1 2 দিয়ে দিলাম। ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে বলতো, ডান থেকে বামে -1 -2, এটা খেয়াল রাখতে হবে। পূর্ণাংশের পাওয়ার শুরু হবে কি ডান থেকে বামে 0 থেকে, আর ভগ্নাংশের পাওয়ার শুরু হবে কি বাম থেকে ডাইনে, মানে এই পয়েন্টের বাম থেকে ডাইনে, পয়েন্টের পরে, এবং পাওয়ার শুরু হবে কি -1 থেকে। এখন ভাই বাকিটা জাস্ট কি ক্যালকুলেশন করছি, এটাকে করলে এটা হবে, ক্যালকুলেশন করার পরে আমাদের এই মানটা চলে আসছে। তো একদম সহজ না বলো তো, একদম সহজ কিনা বলো, একদম সহজ কিন্তু। ঠিক আছে, এটা কি বুঝছো তোমরা? একটা বুঝলে বাকি সবগুলোই বুঝবা, একদম সিম্পল। ঠিক আছে, একদম সিম্পল। তোমরা কি বুঝছো? তোমরা কি তোমরা কি বুঝছো এটা কি হলো আবার? আচ্ছা ঠিক আছে, নয়েজ ইস্যু ঠিক করতেছি, ওয়েট ওয়েট। আচ্ছা ঠিক আছে, নয়েজ ইস্যু ঠিক করতেছি, ওয়েট। একটু দাঁড়াও তোমরা। একটু দাঁড়াও তোমরা। এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? এখন মনে হয় ঠিক আছে। এখন কি ঠিক আছে বলো তো? আচ্ছা, এটাকে দেখো, এটা আমি নিচ দিয়ে লিখে দিই। দেখো, এই সংখ্যাটাকে আমি নিচ দিয়ে, এটা ধরো এখানে আছে, তাহলে তুমি কি করবা ভাই, অন্য কালার নেই, হ্যাঁ এখানে দেখো, এটা তুমি কি করবা, তুমি যখন অন্যটা থেকে, মানে অন্য যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাবা, আগে বুঝবা যে কিসে আছে, আমার এটা কিসে আছে বলো তো। কি রে ভাই, কি হলো এটা? নয়েজ হচ্ছে নাকি? জি, শোনা যাচ্ছে, ওকে। তো দেখো, আমাদের 5 × কত 8, আমি 8 দ্বারা গুণ করব, কারণ কি ভাই অক্টাল আছে, প্লাস কত 1 × কত 8, প্লাস 3 × কত 8। আগে আমি কি বলতো, এই বেস দিয়েই আমি গুণ করে দিব, দেন পয়েন্ট আসছে, তো পয়েন্টের জন্য একটা টুকি করে যোগ করে দিব। তারপর আসো,
তারপর আসো কত বলো তো 7, 7 × 8 প্লাস 5 × কত 8। ওকে, এখন দেখো এই যে পয়েন্ট মানে কি, পয়েন্টের যোগ কি এখানে না? তোমার আবার পরীক্ষার খাতায় ওখানে আলাদা করে দেখানোর দরকার নাই ভাই, তুমি জাস্ট বুঝবা যে কোনটা পয়েন্টের জন্য, আমি বোঝানোর জন্য। এটা কি হবে 0, 1, 2, কারণ কি আমার এটা কি পূর্ণাংশ, পূর্ণাংশের ক্ষেত্রে কি বলতো পাওয়ার হবে কি এখান থেকে এই পয়েন্টের জন্য যে প্লাস ওটা থেকে ডাইন থেকে বামে, আর ভগ্নাংশের ক্ষেত্রে পয়েন্টের পরে বাম থেকে ডাইনে পাওয়ার, পাওয়ার শুরু হবে কি -1 থেকে -2 থেকে। এখন ভাই বাকিটা জাস্ট ক্যালকুলেশন, ক্যালকুলেটর তুমি টিপ দাও চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেটর টিপ দাও চলে আসবে অ্যান্সার। হুম, বুঝছো বুঝছো? ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ। ভাইয়া এইটা কি করবা সুন্দর করে, এটা যদি আমরা করি দেখো, এটা করো, দেখো এটা করলে কি হবে, এটা যদি আমরা করি এটা কি হবে এখানে, তাহলে কি হবে বলো তো, 1 × কত 8 প্লাস আমার কত বলো তো 2 × 8 প্লাস 3 × কত 8, দেন আমার কি বলো তো 1 2 3, দেন আবার কি বলো তো পুকি করে যোগ করে দাও, এই যে পুকি যোগ। ঠিক আছে, তারপরে আসো, তারপরে কি পয়েন্টের পরে কি আছে 5, 5 × কত 8 প্লাস কত বলো তো 4 × 8। বুঝছো? এই যে এটা আমার কি পয়েন্টের জন্য, তাহলে এটার সামনে কি হবে, পাওয়ার কি 0 থেকে শুরু হবে 1 2, আর এটা পাওয়ার কি হবে বলো তো এদিকে যাবে -1 -2। বাকিটা ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চলে আসবে, বাকিটা ক্যালকুলেশন করলে অ্যান্সার কিন্তু চলে আসবে, ক্যালকুলেশন করলেই আমাদের কি বলতো অ্যান্সার চলে আসবে। ওকে, বুঝছো? বুঝছো কিনা বলো, কত আসে বলো তো আমাদের অ্যান্সার? 1864 ভাই। ওকে, 83.687, 83.6875, এই যে দশমিকে চলে আসলো, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, এখন তোমরা বলো বুঝছো কিনা, এই বলো বুঝছো কিনা? সবাই বুঝছো? ওকে, ক্লিয়ার, সাবাস সাবাস সাবাস, সবাই বুঝছো। এই যে HW চলে আসছে, HW HW চলে আসছে, এই যে HW করে ফেলবা। ঠিক আছে, অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার মিলাবা করার পরে। ঠিক আছে, তারপর আসো লাস্ট, লাস্ট একটা কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন। দেখো এখানে কি হয়েছে, এই কালারই নিয়ে দেখি। দেখো 2BCD, ঠিক আছে, এটা আমি ওটা না দেখে উপরে অ্যান্সার না দেখে আমি এখানে লিখি। দেখো অ্যান্সার না দেখে আমি এখানে লিখি, তাহলে কি হবে বলতো, ধরো 2 কত বলতো 2 × কত, আমার যেহেতু হেক্সাডেসিমেল থেকে দশমিকে নিব, তার মানে কি 16 দ্বারা গুণ করব, প্লাস বি আছে, তাহলে বি মানে কত বলতো, বি মানে কত 11 না, তাহলে তুমি লিখতে পারো বি × কত 16 প্লাস সি × কত 16 প্লাস ডি × কত 16 প্লাস, দেন মান পরের লাস্টে আমি পরে মান বসাবো, দেন এই যে পুকি করে যোগ দিয়ে দাও। বুঝছো? পুকি যোগ, তারপরে কি বলতো 5 × কত 16 প্লাস 3 × কত 16। ভাই এটার পাওয়ার কি হবে, এই যে পুকি যোগ, পুকি যোগের বামে কি পূর্ণাংশ, মানে বাম থেকে ডাইনে যাবা, সরি ডান থেকে বামে যাবা, তাহলে কত হবে 0 1 2 3। ঠিক আছে, আর এটা কি হবে বলতো -1 -2। এখন আমরা যদি মান বসায় দেই কি হবে বলতো 2 × কত 16^3 প্লাস বি মানে কত, আমরা জানি এ মানে 10, বি মানে 11, তাহলে কি লিখবা 11 × কত 16 স্কোয়ার প্লাস সি মানে কত বলতো, সি মানে হলো 12, 12 × কত 16^1। তারপরে আমাদের কত ডি, ডি মানে কত 13, তাহলে লিখবা কি 13 × কত 16 পাওয়ার কত 0 প্লাস এই যে পুকি যোগ দিলাম, পুকি যোগ। ঠিক আছে, প্লাস দেন কি বলতো আমাদের যা আছে এটা লিখলাম 5 × কত -1 প্লাস কত 3 × কত -2। এটাকে আমি যদি আরেকটু ভাঙ্গে লিখে দিই তাহলে এটা কি লেখা যায় বলতো,
5 ইন্টু কত 5 ইন্টু কত 1/16 প্লাস 3 ইন্টু কত 1/কত 16 স্কোয়ার, তাই না? এটা লেখা যায়। সো এখন জাস্ট কি করে দেবা ভাইয়া, ক্যালকুলেশন করে দিবা। এই যে ক্যালকুলেশন, এটার পর থেকে কি করা আছে এখানে, আমি তো স্লাইডটা দিয়ে দিব, তুমি দেখবে যে ক্যালকুলেশনটা করা আছে, জাস্ট মান বসে দিলে কিন্তু এটা চলে আসতেছে। বুঝছো? এই বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? এটা মানে এটা, এটার মান আসবে এটা, তারপর এটার মান আসবে কেটা, তারপর এটার মান আসবে কেটা, এটার মান আসবে কেটা, আর ওইটার মান আসবে এটা, আর ওই পাশের মানটা আসবে এটা। ঠিক আছে? তো এই মানটা জাস্ট যোগ করে দিলে আমার কি বলতো, এটা কিন্তু চলে আসবে সুন্দর করে। বলো বুঝছো কিনা? না দিয়া বৈশাখী নিশা বলছে স্যার জীবনের ফার্স্ট শুনলাম পুকি যোগ মানে কি, পূর্ণাংশের যোগ প্লাস ভগ্নাংশের যোগ মানে কি পুকি যোগ। ঠিক আছে? পুকি যোগ মানে কি বলতো? তাহলে তুমি কিছু কিছু বলে তো শান্তি পায় না তোমাদের জন্য, তোমরা এই ক্লিপস কেটে কেটে গ্রুপে ভাইরাল করে দাও। ঠিক আছে? তো পুকি যোগ মানে কি বলতো? হে হে দুষ্টরা, পুকি যোগ মানে কি? পুকি যোগ মানে হলো, হ্যাঁ, পূর্ণাংশের যোগ প্লাস ভগ্নাংশের যোগ। পূর্ণাংশের মান বের করবা স্থানীয় মান, ভগ্নাংশের স্থানীয় মান বের করে তুমি কি বলতো মাঝে পুকি যোগ করে দিবা। বুঝছো? পুকি যোগ করে দিলেই অ্যান্সারটা কিন্তু চলে আসবে। এই বলো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো। সুরাই আক্তার চৈতি বলছে ভাইয়া একটু আগে যে আমরা ভগ্নাংশগুলো ভাগ করে করে করলাম, আবার ওইটা যে পাওয়ার দিয়ে করছি, আপনার এই বিষয়টা বুঝিনি, কখন কিভাবে করব। ভাইয়া ভগ্নাংশ ভাগ করবা যখন তুমি দশমিক থেকে যখন অন্যগুলাতে যাবা, আর এখন তুমি পাওয়ার দিয়ে দিয়ে করতেছো, এটা কি বলতো, অন্যগুলা থেকে তুমি দশমিকে যাচ্ছ ভাই। দশমিক থেকে যখন অন্যগুলাতে যাবা তখন কি করতে হবে, ভগ্নাংশকে ভাগ করতে হবে। আর যখন ভগ্নাংশ গুণ, ভগ্নাংশ গুণ করতে হবে। ঠিক আছে? ভগ্নাংশ কি গুণ করতে হবে, এবং আমাদের সামনের যে পূর্ণমান সেটা আমাকে উপর থেকে নিচে নিতে হবে। আর এমনিতে তুমি যখন কি করো বলতো, অন্যগুলা থেকে যখন তুমি দশমিকে যাবা তখন তোমাকে পাওয়ার নিয়ে কাজ করতে হবে। পাওয়ার আসবে কি বলতো, অন্যগুলা থেকে যখন দশমিকে যাবা। জি, ওকে। ভাই এই যে একজন আছে হুইদাই খাটাইতে চায় যে বুঝি নেই, এই যে একজন বলছে ভাই না বোঝার কিছু নাই, একদম খুবই সিম্পল। তুমি আগের গুলা বুঝছো, এটা না বোঝার কি আছে ভাই? খুবই সিম্পল, তুমি জাস্ট 16 দ্বারা গুণ করতেছো। এখন এই যে বি মানে কি ভাই, বি মানে কত 11, সি মানে কত 12, ডি মানে কত 13। তুমি যদি আগের ক্লাস না করো তাহলে এটা তো সমস্যা। এ বি সি ডি ই এফ এগুলো মান আছে না হেক্সাডেসিমেলের, ওগুলো এই জন্য আগের ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে হবে। তো এই যে এটা, আসো আমরা এবার বাবাকে নিয়ে নিব কিসে বলতো, বাবাকে নিব আমরা তোমার কিসে বলতো, দশমিকে। ও বাবা, তোমাকে এখন দশমিকে নিব, তাহলে মানে কি বলতো, বি ইন্টু কত বলতো, হুম, বি ইন্টু কত 16 প্লাস এ ইন্টু কত 16 প্লাস বি ইন্টু কত 16 প্লাস এ ইন্টু কত বলতো, এ ইন্টু 16। এখানে আমাদের কি বলতো, আহারে এখানে ভগ্নাংশ পয়েন্ট নাই, তার মানে এখানে পুকি যোগ নাই, কষ্ট পাইলাম। তো এবার আসো, এবার আসো মানগুলো বসাই দেও ভাইয়া। বি মানে কত বলতো 11, এই যে এ মানে কি বলতো, এ মানে 10, বি মানে কত হেক্সাডেসিমেল 11, সি মানে কত 12, ডি মানে কত 13, ই মানে কত 14, আর এফ মানে কত বলতো 15। এগুলো তোমরা জানো কিনা ভাই? তো জানো তো, ইন্টু কত বলতো ভাইয়া 16। আচ্ছা পাওয়ারের কাজ করিনি, পাওয়ারের কাজ করতে হবে। পাওয়ার কি 0 1 2 3, এই গুণ করে কিন্তু পাওয়ারের কাজ করতে হবে। হ্যাঁ, এই লাইনে আবার পাওয়ারের কাজ না করলে কিন্তু ভুল হবে। 3 প্লাস এ মানে কত 10 ইন্টু কত 16 স্কোয়ার প্লাস বি মানে কত 11 ইন্টু কত 16 1 প্লাস এ মানে কত বলতো 10, তাহলে 10 ইন্টু কত 16 টু দেবার কত 0। ঠিক আছে? এটা করো দেখি ভাইয়ারা কত আসে, করো দেখি কত আসে। 47802, 47802 এটা চলে আসবে। ঠিক আছে? 47802, এই যে সবার চলে আসে 47802 চলে আসছে তো, 47802। ও আচ্ছা জি আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ক্লিয়ার। ওকে,
ওকে ওকে পুকি যোগ দিচ্ছি, ওকে পুকি যোগ দিচ্ছি, ওকে স্যার আপনাকে সেলুট। সাব্বির বলছে স্যার আপনাকে সেলুট। স্যার বারে বারে পুকি পুকি করেন না, আমার মতো জন্মগত সিঙ্গেলদের কষ্ট লাগে। এই এই উল্টা পাল্টা কমেন্ট করো না কিন্তু। নাফিস ইকবাল ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, নাটক কম করো প্রিয়। ওকে ওকে, এবার আসো, এই যে এটা করে ফেলবা, ঠিক আছে? এই দেখছো, এই যে আছে সুন্দর করে পুকি যোগ কিন্তু আছে, এই যে ড্যাড প্লাস আব্বা, ঠিক আছে? এটা কিন্তু আছে, এটার পুকি যোগ করতে হবে কিন্তু, ঠিক আছে? এই যে পুকি যোগ অনেকগুলোতে আছে, তাহলে এগুলো কিন্তু হোমওয়ার্ক। আজকে হোমওয়ার্ক কয়টা? প্রায় 40টা ছাড়াই গেছে, 50টার উপরে, মানে সব অঙ্ক প্র্যাকটিস করার অঙ্ক। ভাই সবগুলা করতে হবে এই অঙ্কগুলা। তোমাদের বাজারে যে 7-8টা বই আছে না, ওই বইয়ে থেকে কমন কমন ওই যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওগুলা দিয়ে দিছি। ওকে, তো সবাই জাস্ট একসাথে বলো পুকি যোগ বুঝছো কিনা। ও মাই গড, ক্লাস কিন্তু আজকে শেষ। সো পুকি যোগ বুঝছো কিনা, সবাই বলো পুকি যোগ বুঝছো কিনা বলো। যদি বুঝে থাকো তাহলে লিখে লিখে দাও পুকি যোগ ডান, ঠিক আছে? পুকি যোগ ডান বলো, বুঝছো কিনা, বুঝছো কিনা? কেমন লাগলো ক্লাসটি বলো তো? দেখছো একদম গল্পে গল্পে, গল্পে গল্পে তুমি আইসিটি শেষ করে ফেলবে ইনশাল্লাহ, গল্পে গল্পে। প্যারা নেওয়ার কোনো দরকার নেই ভাই, কোনো প্যারা নিবা না। তুমি আমাদের সাথে যুক্ত হয়ে গেছো মানে তোমার সকল প্যারা আমাদের, বুঝছো? তুমি নিশ্চিন্তে থাকো, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার সর্বোচ্চ প্রিপারেশন একদম নেওয়ানোর দায়িত্ব এটা আমাদের, ঠিক আছে? জাস্ট একটা জিনিস বলবো, যে আমাদের কথা শুনতে হবে। আমাদের কথা যদি না শোনো ভাই তাহলে কিন্তু হবে না। শেষে তোমাদেরকে জাস্ট একটা কথা বলি, যে দেখো তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে ভাই? তোমাকে কি বলবো আর, ধরো একটা উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে যাচ্ছ, এখানে সিট কিন্তু লিমিটেড। সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমার 1850টা বা 40টার মতো সিট, এখানে 1 লক্ষের অধিক শিক্ষার্থী পরীক্ষা দেয়। মানে কি, একটা সিটে তোমার গড়ে 70+ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এখন এখান থেকে তুমি যদি চান্স পেতে চাও বা ভালো করতে চাও, টপ পজিশনে চান্স করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? ওই 1 লক্ষ জনের সাথে তোমার কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। তার মানে ওই 1 লক্ষ জনের মধ্যে তোমাকে এত পরিমাণ পরিশ্রম করতে হবে, এত ইফেক্টিভলি পড়াশোনা করতে হবে, যে যাতে তুমি 1 লক্ষের শিক্ষার্থীর মধ্যে তুমি ওই 1850 জনের একজন সৌভাগ্যবান হও। এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, মেডিকেলে তুমি অন্য গ্রুপের হও, মানবিক, আলিম বা ব্যবসায় শিক্ষা, যেই গ্রুপের হও না কেন, তুমি ভালো করতে চাইলে তাহলে তোমার কি করতে হবে বলতো? অনেক প্রতিযোগিতা করতে হবে। এবং এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাহলে কি করতে হবে বলতো? এই যে হাজার হাজার লক্ষ শিক্ষার্থীর থেকে তোমাকে কি করতে হবে বলতো? অনেক ভালো করতে হবে, ঠিক আছে? শুধু একাডেমিক না, একাডেমিক, অ্যাডমিশন, সব জায়গায় ভালো করতে হবে। এই ভালো করার কয়েকটা উপায় আছে। নাম্বার 1 উপায়, যে তোমার চিন্তা ভাবনাটা পুরোটাই পড়াশোনার মধ্যে ডুবিয়ে ফেলা, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি। নাম্বার 2 যেটা, সেটা কি বলতো? আমি বলে দিচ্ছি কি বলতো, পরিশ্রম, এর বিকল্প কিছু নাই। তারপর কি বলতো? ধৈর্য, ধৈর্য। তারপর কি বলতো? ধারাবাহিকতা, ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। এই তিনটার সমন্বয়ে তোমার কি হবে বলতো? তোমার সফলতা আসবে, সফলতা আসবে। পরিশ্রম তোমার করতে হবে অনেক, এবং এই পরিশ্রম করার জন্য তোমার দরকার কি বলতো? ধৈর্য। ধৈর্য না থাকলে তুমি পরিশ্রম করতে পারবে না। আর এই পরিশ্রমটা তুমি একদিন করলে হবে না, তোমাকে কন্টিনিউয়াসলি করতে হবে, মানে ধারাবাহিকভাবে করতে হবে। তাহলে তুমি যদি এই তিনটা জিনিস মেনে চলো, তোমার আর কিচ্ছু লাগবে না ভাই। ওই নিয়ম অনুবর্তিতা বলো, অধ্যবসায় বলো, বাকি সব এগুলোর মধ্যেই প্রযোজ্য। এই তিনটা জিনিস মনে রাখো, এই তিনটা জিনিসের সমন্বয়ে তোমার কি আসবে বলতো? সফলতা আসবে। তোমরা যারা আমাদের ইবিআই হট কোর্সে যুক্ত হয়েছো, তোমাদেরকে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি, এই যে 500 মার্কস, এই 500 মার্কসের একদম 100% প্রস্তুতি আমরা করে দিব। টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো মানে তোমাদের সকল প্যারা আমাদের। আমাদের কাছে কি হাজার হাজার শিক্ষার্থী পড়ে তোমার তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অলরেডি পৌঁছে যাচ্ছে। বাংলা, ইংলিশ, আইসিটি, এই ইবিআই যে কোর্স, এটা প্রথম মার্কেটে নিয়ে আসছি আমরা।
2023 সালে। তোমরা কি বলো তো, এটার 6 নাম্বার কোর্সের শিক্ষার্থী। এর আগে কিন্তু 5টা কোর্স আমরা পড়াইছি, শুধু বাংলা, ইংলিশ, আইসিটি। সো প্যারা কেন নিচ্ছ ভাই? তোমাদের যা দরকার সব পেয়ে যাবা, এবং সবচেয়ে সহজ উপায়। জাস্ট আমাদের জন্য দোয়া রেখো, তোমাদের জন্য অনেক অনেক কি শুভকামনা। ঠিক আছে, লাস্টে দেখি তোমাদের কমেন্ট সেকশনটা একটু পড়ে আমি ক্লাসটা শেষ করে দিব। ওকে, ক্যালকুলেটরে বিভিন্ন টপিক শেখাবেন বললেন, ওইটা শেখান একটু। ভাই রে ভাই, বলছি তো এই অধ্যায় শেষ হলে শেখাবো। তোমাকে আগে যদি এগুলো শেখাই, পরে এগুলো ভালো লাগবে না। তো আগে আগে তো বোর্ড পরীক্ষা কিভাবে লিখবা সেটা শেখাইতে হবে আমার, তাই না? ওইটার জন্য আমি টোটালি আলাদা ডেডিকেটেড একটা ক্লাস নিব। আমরা তো খারাপ ছাত্র, আমাদের আইসিটিতে সহজে পাস করার উপায় বলেন। ভাই, এই যে পড়াচ্ছি, বুঝতেছো না? জাস্ট এইভাবে ক্লাসে লেগে থাকো, আর কিছুই না। ওই দেখ, পুকি যোগ করা শুরু করে দিচ্ছে। ঠিক আছে স্যার, আমাদের গ্রুপের ক্লাস কি হবে না? গ্রুপের ক্লাস তোমরা রেকর্ডেড পাবা আর্কাইভ আকারে। হ্যাঁ, গ্রুপের ক্লাস তো লাইভ হবে না, আমরা তো বলেই দিছি। ভাইয়া বাকি বিষয়গুলো সাজেশন দিলে ভালো হতো। ভাই সাজেশন পাবা, আমাদের সাজেশন থেকে সর্বোচ্চ পরিমাণ সবসময় কমেন্ট আসে। হ্যাঁ, সবসময় পাবা। ভাই, তোমরা প্রাইভেট গ্রুপ, সিক্রেট গ্রুপ নাকি ওপেন ক্লাস, এগুলো দেখার সময় তোমাদের নাই। তুমি ক্লাস পাচ্ছ কিনা এটা দেখো। আমরা সিক্রেট গ্রুপে ক্লাস নিব, আর আইসিটি আর একটা ক্লাস নিব ওপেন, আর বাকি তারপর থেকে সিক্রেট গ্রুপে চলে যাবে, সমস্যা নেই। ওকে ভাই, আপনার স্যারের গল্পটা বলেন যার জন্য এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আমাকে যে স্যারটা ফোন দিয়েছিল, ঠিক আছে, আমার স্যারের নাম হলো তোমার মুজিবুর রহমান বিএসসি। ঠিক আছে, তো তো আমার এলাকা থেকে যারা তোমার পাবলিকে চান্স পাইছে, অধিকাংশ স্যারের মানে শিক্ষার্থী। আহ, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, তোমাদের মতো স্মার্টফোন ছিল না বাংলাদেশে, অ্যান্ড্রয়েড আসে নাই আর কি। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 13 সালে, এত সামর্থ্য ছিল না। এই হাতে এত ছোট একটা বাটন ফোন ছিল। ঠিক আছে, তো আমরা কি করতাম, স্যার যেভাবে পড়াইতো, তো স্যার কিন্তু তোমার অনেক পরিশ্রম করতো আমাদের জন্য। কারণ কি, তখনও আমাদের এলাকা থেকে, আমি এমন একটা প্রত্যন্ত এলাকা থেকে আসছি, যেখানে তোমার কি বলতো, তোমার সবার মানে বাড়িতে বাড়িতে কারেন্টই ছিল না। ঠিক আছে, আর একদিন তোমার ঝড় আসলে 3 দিন কারেন্ট নাই, এরকম একটা পরিবেশ। আর তোমার স্কুল কলেজে ওইভাবে পর্যাপ্ত পরিমাণ ক্লাসই হয় না। ঠিক আছে, মানে কোন স্যার কোন ক্লাস দিবে এটারই ঠিকানা নাই, মানে কোনো ল্যাব তো নাই। তো তোমার নিজের মতো করে পড়তে হবে। তো স্যার আবার অন্য স্কুলের টিচার ছিল। তো স্যার যেটা করতো আর কি, তো স্টুডেন্টের প্রতি প্রচুর পরিমাণ ডেডিকেটেড ছিল। পাশাপাশি ধরো তুমি পড়ালেখা করো নাই, তোমাকে মনে করো যে এমন বাইরে মানে যে কি বলে, তোমার হাতের কাছে যা পাইতো ওইটা দিয়েই মার শুরু করতো। তো মায়ের বয়েতে আমরা সবাই কি করতাম বলতো, পড়ালেখা করতাম, বুঝতাম আর না বুঝতাম মুখস্থ করে ফেলতাম। আমরা তো গ্রাম থেকে আসছি ভাই, গ্রামে এত ভালো টিচার পাওয়াটা কিন্তু খুবই টাফ। কিন্তু স্যারের শুধুমাত্র ডেডিকেশনের জন্য আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ, তার আগের ব্যাচ থেকে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শুরু করে। তো 2000 সালের পরে আর কি, বা আমার গ্রামে ফার্স্ট আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো কতটা প্রত্যন্ত এলাকা থেকে আসছি। তো দেখা যাচ্ছে আমরা পরীক্ষা, এই স্যার আমাদের জন্য কি করতো, ধরো আমরা যখন ক্লাস 10-এ পড়ি, তখন স্যারের নিজের যে কোচিং ছিল, ওইখানে আমরা কি করতাম, থাকতাম। ঠিক আছে, আমরা সবাইকে থাকতে দিত না, যারা মোটামুটি পড়াশোনা করতো তাদেরকে থাকতে দিত। এরকম থাকতাম। স্যার আমাদের সাথে রাত 2টা পর্যন্ত জেগে থাকতো। আবার আমরা তোমার স্যারের আমাদের যে কোচিং টাইমটা শুরুই হইতো তোমার কি বলতো, ফজরের আজানের শেষে, মানে নামাজ পড়ার পরেই। ঠিক আছে, তখন আবার স্যার আমরা কিন্তু কি বলতো 2টা পর্যন্ত পড়ে ঘুমায় যেতাম। পরে স্যার আবার ফজরের আজানের সময় এসে আবার ডেকে তুলতে আবার কি পড়তাম ওখানে। তখন সকালবেলা কোচিং করতাম, তখন তো সবার সাথে কোচিং করতাম। ঠিক আছে, তারপর তোমার চলে যাইতাম যার যার মতো বাসায়, স্কুলে চলে যেত দিনের বেলায়। পরে দিনের বেলায় যত রাত জাগছি ঘুমাইতাম বা পড়তাম, আবার তোমার বিকেল থেকে সাড়ে বাসায়। ঠিক আছে, মানে বুঝো যে একটা মানুষ তোমার কি বলে, রাত 2টা পর্যন্ত জেগে থাকতো আমাদের জন্য, আবার সকালে সবার আগে উঠতো। এবং আমরা বাসায় যা হয়তো বা ঘুমাইতাম, কিন্তু স্যার কিন্তু যাইতো স্কুলে। যার ফলে আমাদের ব্যাচ থেকে বা আমাদের আগের ব্যাচ থেকে পরে স্যারের থ্রোতে আমাদের এলাকাতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4-5 জন শিক্ষার্থী পড়ে, বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে। ঠিক আছে, শুধুমাত্র স্যারের জন্য। ঠিক আছে, তো স্যারের জন্য তোমরা সবাই দোয়া রাখবা, স্যার যেন অনেকদিন বেঁচে থাকে। তো আমাদের এলাকার ক্ষেত্রে তোমরা আমরা যারা আর কি মনে করো মোটামুটি বিশ্ববিদ্যালয় লেভেলে পড়তে পারছি, সম্পূর্ণ অবদান আর কি স্যারের, বুঝছো?
তো এই যে এইখান থেকে শেখা আর কি, যে ধরো এই যে সময় নিয়ে পড়াই, এত কষ্ট করে পড়াই, এটাই ডেডিকেশনটা ধরো স্যারের থেকে শেখা। ঠিক আছে? তো ধরো তোমাদেরকে যদি আমরা এই যে তোমরা যারা তোমাদের ড্রিমই ছিল না যে পাশ করবা কিনা, তো তোমাদেরকে যদি আমরা পড়ায়া যদি বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারি, এটা কিন্তু আমাদের জীবনে অনেক বড় সার্থকতা। বিশ্বাস করো ভাই, অনেকে ফেল করতো, ফেল করে স্টুডেন্টকেও পাবলিকে পড়ায় দিছি। ঠিক আছে? তো এই ছিল। তো সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ইনশাল্লাহ আগামী ক্লাসে কিন্তু আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর পার্ট 2 পড়বো। তার আগে আগামীকাল রাত 8টার আগেই সবাই এটার কি করবা বলতো, সবাই এটার নোট করে অ্যাসাইনমেন্ট আকারে আমাদের এডুকেটর স্কুল গ্রুপে জমা দিবা। অবশ্যই সবাই জমা দিবা। যারা জমা দিবা না তারা অনেক ক্ষতি করে ফেলবা নিজের। ঠিক আছে? নিজের ক্ষতি কি করবা বলো? করবা না। তো যাই হোক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।